শুধু ধর্মের কাজে না সংসারের কাজেও? সংসারের কাজেও। সংসারের কাজও যদি কেউ নবীর তরিকা মতে করে, সংসারের কাজে আল্লাহ তারে ইবাদতের সওয়াব দান করে। এবার বলেন, সংসারের কাজে ইবাদত হয় কোন শর্তে? নবীর তরিকা মতে করা শর্তে। সংসারের সকল কাজ নবীর তরিকা মতে করার শর্তে ইবাদতের সওয়াব, ইবাদতের সওয়াব, ইবাদতের সওয়াব। এই জন্য সত্যিকারের অর্থে যারা নবী মানে, এরা 24 ঘন্টার মধ্যে প্রতিটি মুহূর্তই ইবাদতের সওয়াব লেখা হইতে থাকে, কারণ সবগুলি কাজ নবীর তরিকা মতে করে। আর আল্লাহ এদের আল গৃহস্থী, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, সংসার সংসার সব কিছুতে আল্লাহ ইবাদতের সওয়াব দান করে। একটা উদাহরণ শুনেন। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা পুরুষ যখন তার বিবির সাথে মিলামিশা করে, তখন আল্লাহ তাকে একটা ইবাদতের সওয়াব দেয়। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, নগো আল্লাহর রাসূল, একটা পুরুষ তার বিবির সাথে মিলামিশা করে মনের আনন্দে না মনের দুঃখে? আনন্দে। মনের আনন্দ করলেও যদি ইবাদতের সওয়াব পাওয়া যায়, তাহলে তো বোঝা গেল সওয়াব কামানি বড় সস্তা ব্যাপার। সাহাবাদের প্রশ্ন, মনের খাইশ মিটাইলেও যদি ইবাদতের সওয়াব পাওয়া যায়, তো বোঝা গেল সওয়াব কামাই করাটা বড় সস্তা ব্যাপার। আল্লাহ রাসূল বলেন, হুনো, সস্তা আর দামি সাব্যস্ত করেও পরে। আগে কও, এই আনন্দটা করার জন্য আমার তরিকা মতো বিবির কাছে না গিয়া যদি অন্য নারীর কাছে যাইতো, তাহলে গুনাহ হইতো কিনা? সাহাবায়ে কেরাম বলেন, গুনাহ হইতো। রাসূল বলেন, যেই কাজটা আমার তরিকা মতো না করলে গুনাহ হয়, এই কাজটাই আমার তরিকা মতে করলে ইবাদতের সওয়াব হয়। এই হাদিসের মধ্যে আমরা কি বুঝলাম? সংসারের সকল কাজ নবীর তরিকা মতে করলেই ইবাদতের সওয়াব হয়। সংসারের সকল কাজ নবীর তরিকা মতে করলেই কি হয়? ইবাদতের সওয়াব হয়। এবার বলুন, উম্মতের কাছে নবীর পাওনাটা কি? নবীর তরিকা। ধর্মের কাজও তুমি নবীর তরিকা মতে করবে, যে তোমার কাছে তোমার নবীর পাওনা। সংসারের কাজও তুমি নবীর তরিকা মতে করবে, এটা তোমার কাছে তোমার নবীর পাওনা। জীবনে কোনোদিন যেন ভুলে না যাই, আমার কাছে আমার নবীর একটা পাওনা আছে, এটি হলো সুন্নত তরিকা। আমার কাছে আমার নবীর একটা পাওনা আছে, এটা সুন্নত তরিকা। এই পাওনাটা আবু তালিবে দিছে না, কিন্তু জান দিতে রাজি হইয়াও জাহান্নামে যাবে। আবু তালিব নবীর জন্য জান দিতে রাজি ছিল না, না নবীর পাওনা দিতে রাজি ছিল না? আমিও যদি নবীর পাওনা দিতে রাজি না থাকি আর নবীর লাগি জান দিতে রাজি হইয়া যাই, তাহলে আমার মধ্যে আর আবু তালিবের মধ্যে বেশ কম থাকে কোথায়? আর একটা উদাহরণ দেই, শুনেন। এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি এশার নামাজ জামাতের সাথে পড়া ঘুমাইলো, এশার নামাজ না পড়া ঘুমানি নবীর তরিকার খেলাফ। এশার নামাজ না পড়া ঘুমানি নবীর তরিকার খেলাফ। এই জন্য রাসূল বলেন, যেই ব্যক্তি এশার নামাজটা জামাতের সাথে পড়া ঘুমাইল, সে নবীর তরিকা মতে ঘুমাইল। এই জন্য অর্ধেক রাতের ঘুম তার ইবাদতে লেখা হয়ে গেল। আবার যখন ঘুম থেকে জেগে ফজরের নামাজটা জামাতের সাথে পড়ল, রাসূল বলেন, বাকি অর্ধেক রাতের ঘুম তার ইবাদতে লেখা হয়ে গেল। আবার বিশ্লেষণ করে রাসূল বলেন, যেই মানুষটা এশার নামাজও জামাতের সাথে পড়ে ঘুমাইল আর ঘুম থেকে জাগার পরে ফজরের নামাজটাও জামাতের সাথে পড়ল, এই ব্যক্তি এশার থেকে ফজর পর্যন্ত যত ঘুম ঘুমাইল, সারা রাতের ঘুম তার ইবাদতে লেখা হয়ে গেল। তাহলে দেখলাম আমরা, বিবির সাথে মিলামিশা করলেও ইবাদতের সওয়াব হয়, সারা রাত নাক ডাকাইয়া ঘুমাইলেও ইবাদতের সওয়াব হয়। সুতরাং সংসারের সকল কাজ যারা নবীর তরিকা মতে করে, এরা দিন রাত 24 ঘন্টা সকল কাজে ইবাদতের সওয়াব পায়। কোন কারণে? শুধু নবীর পাওনাটা দেওয়ার কারণে। কোন কারণে? নবীর পাওনা দিতে গিয়ে বিবির সাথে মিলামেশা করছে, অন্য নারীর কাছে গেছে না। নবীর পাওনা দিতে গিয়া এশার নামাজ জামাতের সাথে পইরা ঘুমাইছে, নবীর পাওনা দিতে গিয়া ফজরের নামাজ জামাতের সাথে পড়ছে। এক কথায় সকল কাজে নবীর পাওনা দিয়ে চলতেছে। এই জন্য আল্লাহ বলেন, তোর জীবনের সকল সংসারের কাজ এর বিনিময়ে আমি তোরে ইবাদতের সওয়াব দিতেছি। এতক্ষণে বুঝলাম কিনা উম্মত হইয়া থাকলে নবীর পাওনাটা কি? সুন্নত তরিকা। এবার শুনেন, নবীর কাছেও আপনার আর কয়েকটা পাওনা আছে, কইতাম নি? অতক্ষণ কার পাওনা বুঝলাম? নবীর পাওনা। সূরা নাহলের 90 নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন? শুধু আল্লাহর পাওনা দাও, নবীর পাওনা দিও না। সকল পাওনাদারের পাওনা দাও, সকল পাওনাদারের পাওনা দাও। আমি একই খুশি,
তুমি যদি মা বাবা হইয়া থাকো তোমার সন্তানের ভাবনা আছে তোমার কাছে, তুমি যদি সন্তান হইয়া থাকো মা বাবার ভাবনা আছে তোমার কাছে, তুমি যদি উস্তাদ হইয়া থাকো ছাত্রর ভাবনা আছে তোমার কাছে, তুমি যদি ছাত্র হইয়া থাকো উস্তাদের ভাবনা আছে তোমার কাছে, তুমি যদি পীর হইয়া থাকো মুরিদের ভাবনা আছে তোমার কাছে, তুমি যদি মুরিদ হইয়া থাকো তাহলে পীরের ভাবনা আছে, যদি পীর হক্কানি হয়, যদি পীর হক্কানি হয়। আর পীর যদি বন্ড হয় তো পীরের কাছে মুরিদের কোনো ভাবনা নাই, শুধু মুরিদের কাছে একটা ভাবনা আছে। পীর যদি বন্ড হয় তো পীরের কাছে মুরিদের কোনো ভাবনা টাওনা নাই, শুধু মুরিদের কাছে পীরের একটা ভাবনা আছে, কিতা মুরিদা খালি দিত আর হে খালি খাইতো। বুঝছেন না? বলেন পীর যদি বন্ড হয় তো মুরিদের ভাবনা থাকে না শুধু পীরের ভাবনা থাকে? ভাবনাটা কি? মুরিদা খালি দিত আর হে খালি খাইতো। এই কারণে আমরা দেশ বাংলা একটা কথা হয়, ইরিদান বুড়োদান মুরিদান আমদানির উপাদান। ইরিদান বুড়োদান মুরিদান আমদানির উপাদান। এর মানে মুরিদা খালি দিত আর হে খালি খাইতো। কিন্তু পীর যদি হক্কানি পীর যদি হয় তাহলে পীরের ফাওনা যেমন আছে মুরিদের কাছে, পীরের ফাওনা যেমন আছে মুরিদের কাছে, ছোট্টখাটো একটা ফাওনা আছে, কিন্তু পীরের কাছে মুরিদের ফাওনা আছে বিরাট। পীরের কাছে মুরিদের ভাবনা আছে কি? বিরাট। বলেন পীর মুরিদের মধ্যে মুরিদের ভাবনা, পীরের ভাবনাটা বড় না মুরিদের ভাবনাটা বড়? আমি দুঃখিত, অগল ভাবনার বিবরণ এক লাইতে দিয়ে শেষ করতে পারতাম না, দুই একটা উদাহরণ দিতেছি শুধু। কি মনে করেন আমার কাছে কারো কোনো ভাবনা নাই, কোনো ভাবনাদারের কোনো ভাবনা নাই? আমি শিক্ষক হইয়া থাকলে ছাত্রর ভাবনা আছে আমার কাছে, আমি ছাত্র হইয়া থাকলে শিক্ষকের ভাবনা আছে আমার কাছে, আমি পীর হইয়া থাকলে মুরিদের ভাবনা আছে আমার কাছে, আমি মুরিদ হইয়া থাকলে পীরের ভাবনা আছে আমার কাছে, আমি মসজিদের ইমাম হইয়া থাকলে মুসল্লির ভাবনা আছে আমার কাছে, আমি মুসল্লি হইয়া থাকলে ইমামের ভাবনা আছে আমার কাছে, আমি সরকার হইয়া থাকলে জনগণের ভাবনা আছে আমার কাছে, আমি জনগণ হইয়া থাকলে সরকারের ভাবনা আছে আমার কাছে, আমি মানুষ হইয়া থাকলে ফিরিস্তাকুলের ভাবনা আছে আমার কাছে, জীব জানোয়ারের ভাবনা আছে আমার কাছে। এতগুলি পাওনা জানলে দিব না, না জানলে জানেও না দেয় না। সারা দুনিয়াতে অশান্তির কারণ ওই সমস্ত মানুষ যারা পাওনাদার চিনে না, পাওনাদারের ভাওনা দেয় না। এদের কারণে ঘরে বাইরে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে সর্বত্র শুধু অশান্তি আর অশান্তির আগুন জ্বলে, একটা কারণেই পাওনাদারের ভাওনা দেয় না। এতক্ষণে আমরা নবীর ভাওনাটা বুঝলাম উম্মতের কাছে কি, কোন কোন কাজে? ধর্মের কাজেও সংসারের কাজে। সংসারের কাজেও যদি নবীর তরিকাটা আমার কাছে আমার নবীর ভাবনা থাকে তাহলে চা খাবো, চা পান করবো বাম হাতে না ডান হাতে? সংসারের কাজেও যদি আমার কাছে আমার নবীর ভাবনা থাকে তাহলে পেশাব করবো দাঁড়াইয়া না বৈশা? হে বাবা চা খায় আর দাঁড়াইয়া পেশাব করে আর কয় নবীর লেগে জান গেলেন। এই তোর মতো জান তো আবু তালিবেও দিছিল রে। নবীর ভাওনা দেয় না নবীর লেগে জান দাঁড়ায়। এবার আমরা বোঝার চেষ্টা করব নবীর কাছে আপনার রান্নি কোনো ভাওনা আছে? শুনবেন নি কিছু সময় না আজকের মতো থাকতো? নবীর ভাওনা, নবীর কাছে উম্মতের ভাওনাটা আলোচনা করে লাই। এরপরে যদি আমারও জান চলে আর আপনারও মন তাহেতে দেখা যায় করি। নবীর কাছে উম্মতের ভাওনা আছে কয়েকটা। নবীর কাছে উম্মতের ভাওনা আছে কয়েকটা। এক নম্বর ভাওনা হইল হাউজে কাউসার। নম্বর ভাওনা হাউজে কাউসার। দুই নম্বর ভাওনা শাফাআত। দুই নম্বর ভাওনা শাফাআত। তিন নম্বর ভাওনা নবীর সাথে জান্নাতে যাওয়া। উম্মতের নবীর কাছে উম্মতের তিন নম্বর ভাওনা হইল জান্নাতে নবীর সাথে থাকা। জান্নাতে নবীর সাথে থাকাই যে নবীর কাছে উম্মতের ভাওনা। এই কাহিনীটা আগে কইলাই শর্টকাটে, বাকি দুইটারই পরে কোন যায় একটু দেখি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, মান ইউতিইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াস-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। আয়াতটা আল্লাহ নাযিল করেছিলেন এক সাহাবীর একটা প্রশ্নের জবাবে। সাহাবী বলেন, ওগো আল্লাহর রাসূল, যতক্ষণ আপনার দরবারে বসা থাকি আপনার চেহারা মুবারক দেখি অন্তরটা শান্তিতে ভরপুর থাকে, কিন্তু সংসারের দরকারে যখন বাড়ি যাই গিয়া যখন আপনারা দেখতে পাই না অন্তরে অশান্তির আগুন জ্বলে,
তাড়াহুড়া করে সংসারের কাজ ফেলে দিয়ে আপনার দরবারে আসি, আপনার চেহারা দিকে অন্তরে শান্তি লাভ করি। কিন্তু আখেরাতে আপনি থাকবেন উচ্চতর বেহেশতে, আমরা দিলেও আল্লাহ দিব নিচের বেহেশতে। আমরা তো বেহেশতকে আপনারা দেখারই সুযোগ পাইতাম না। এই বেহেশতের শান্তি দিয়ে কী করবো, যেই বেহেশতে নবীরে দেখার সুযোগ পাওয়া না যায়। সাহাবীর এই প্রশ্নের জবাবে আল্লাহ আয়াত নাযিল করে বলেন, যারা দুনিয়াতে নবীর তরিকা মতে জীবনযাপন করবে, মাই ইউতিইল্লাহ ওয়ার রাসূল, আল্লাহর হুকুম পালন করবে, আল্লাহর ফাওনা দিবে, ইবাদত করবে, আর নবীর ফাওনা দিবে, নবীর তরিকা মতো জীবনযাপন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন, এদেরকে যারা আল্লাহর ফাওনা দিল, ইবাদত কইরা, নবীর ফাওনা দিল, তরিকা পালন কইরা, আল্লাহ বলেন তুমি যত নিচের বেশতেই থাকো না কেন, আর নবী যত উপরের বেশতেই থাকেন না কেন, নবীর সাথে আনাগোনা দেখা সাক্ষাতের সুযোগ তোমাকে আল্লাহ করে দেবেন। ব্যস্ত গিয়া নবীর সাথে দেখা সাক্ষাতের সুযোগ পাওয়া, যা নবীর কাছে উম্মতের পাওনা। একটা পাওনা বুঝলাম নেই, বলেন উম্মতের কাছে, নবীর কাছে উম্মতের যত পাওনা আছে, এর মধ্যে দেখতে হলো ব্যস্ত গিয়া নবীর সাথে দেখা সাক্ষাতের সুযোগ পাওয়া। নবীর দেখা সাক্ষাতের মূল্য বুঝানির সময় আমার হাতে নাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার কিতাবে লেখা আছে, কোনো মুমিন মুসলমান দুনিয়ার জীবনে চর্মচুকে এক মুহূর্তের জন্য যদি নবীকে দেখার সুযোগ পায়, কোনো মুমিন মুসলমান দুনিয়াতে চর্মচুকে এক সেকেন্ডের জন্য যদি নবীকে দেখার সুযোগ পায়, এক সেকেন্ডের দেখার কারণে ওই লোকটার মূল্য আল্লাহর কাছে সারা দুনিয়ার সর্বযুগের সমস্ত অলিয়া উলিয়াগণের চেয়ে শ্রেষ্ঠ হইয়া যায়। নবীরে দেখার দাম কত বুঝাইতে পারছি না? পারছি না, বলতে বুঝাইতে পারছি না। আবার কই কোন মুমিন বান্দা যদি দুনিয়াতে চর্মচোখে নবীকে এক সেকেন্ডের জন্য দেখার সুযোগ পায়, ওই মুমিনের মূল্য আল্লাহর কাছে সারা দুনিয়ার সর্বযুগের সমস্ত অলিয়া উলিয়াগণের চেয়ে শ্রেষ্ঠ মর্যাদা হইয়া যায়। সমস্ত অলিয়া উলিয়ার থেকে শ্রেষ্ঠ মর্যাদা ওই মুমিনের হয় যে নবীরে এক সেকেন্ডের লাগি দেখছিল। এবার বলেন নবীরে দেখার মূল্য কত? আল্লাহ পাক রব্বুল আলামিন সান্ত্বনা দিয়া বলেন, দুনিয়াতে তোমরা যারা নবীরে দেখার সুযোগ পাইছো না, তোমরা যদি নবীর পাওনাটা দেলাও, কি পাওনা? ব্যস্ত নিয়ে তোমরা বারবার বারবার দেখার সুযোগ করে দিব। ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকীনা ওয়াস-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। নবীর উত্তম বন্ধু বানাইয়া দিব জান্নাতে তোমাদেরকে, যদি দুনিয়াতে নবীর পাওনাটা দিয়া দাও। পাওনাটা কি? নবীর সুন্নত তরিকা। এবার বলেন ব্যস্ত কেন নবীরে বারবার দেখার সুযোগ পাওয়া সৌভাগ্যের ব্যাপার কিনা? এই জন্য এটা উম্মতের কাছে নবীর পাওনা। নবীর এক সেকেন্ডের জন্য দেখলে যদি সারা দুনিয়ার ওলিয়া উলিয়ার থেকে শ্রেষ্ঠ হইয়া যায়, বারবার নবীরা যারা দেখবে আল্লাহর কাছে এদের মর্যাদা কত বড়। এই কথাটা বুঝাইতে গিয়ে একজন আল্লাহর ওলি, একজন কবি বলতেছেন, এটা আমি জানি, শয়তান নাই যখন দেখে মানুষে কোরআন হাদিস বুঝা লাইতেছে, তখন আর কেউ গাঢ় জায়গা না পাইলে কারেন্টের গাঢ় স্বর হয়। এটা আমার জানা আছে, আমার তিক্ত অভিজ্ঞতা আছে। এটা এখন শয়তান যেটার গাঢ় স্বর হয়েছে এটার লাথি মাইরা শুনবেন কিনা? সঙ্গীত
যারা নবীকে এক সেকেন্ডের জন্য দেখতে পারছিলেন দুনিয়াতে, এদের মর্যাদার বিবরণ দিয়া আল্লাহর কোন ওলি কবিতার মাধ্যমে বলেন, দুরফেশানি নে তেরি কতরোं को दरिया कर दिया, दुर्फेशानी ने तेरी कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया, खुद न तेजू राह पर गैरों के हादी बन गए, क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया। এই কবিতার মাধ্যমে আল্লাহর একজন ওলি এই কথাটাই বুঝাইছেন যে নবীকে এক সেকেন্ডের জন্য দুনিয়াতে যারা দেখার সুযোগ পায় জাগ্রত অবস্থায় চর্মচোখে, এদের মর্যাদা সমস্ত ওলিয়া উলিয়াগণের চেয়ে শ্রেষ্ঠ হয়ে যায়। আল্লাহ বলেন, তোমরা যারা দুনিয়াতে নবীর এক সেকেন্ডের জন্য দেখার সুযোগ পাইছো না, জান্নাতে বারবার দেখার সুযোগ করে দিব, শুধু মরবার আগে আগে নবীর ভাওনাটা দিলাম। কথা বুঝাইতাম পারছি? নবীর এক নম্বর ভাওনাটা কি ভাইলাম? জান্নাতে নবীকে দেখার সুযোগ, জান্নাতে নবীরে দেখার সুযোগ নবীর কাছে উম্মতের পাওনা। কেউ কেউ কয় নবী মরণকালে আমারে দেখা দিও, মন গড়া কথা। মরণকালে নবী দেখা দিবার কথা কোরআনের কোনো আয়াতও নাই, রসুলের কোনো হাদিসেও নাই। আল্লাহ কোরআনে বলেছেন জান্নাতে নিয়ে তোমরা নবীর সাথে দেখা করাই এলে। বলেন কোরআন হাদিসের বিবরণ মতো নবীর দেখা পাইবেন মরণকালে না জান্নাতে? হ্যাঁ, জান্নাতে নবীর দেখা পাইবেন। এবার নবীর কাছে উম্মতের 2 নম্বর পাওনা, নবীর কাছে উম্মতের 2 নম্বর পাওনা হইল হাউজে কাউসার। কি নাম? হাউজে কাউসার। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন মাটির নিচের থেকে জীবিত হয়ে দাঁড়াবে সমস্ত মানুষ কলিজা ফাটা পিপাসা নিয়ে। যে পিপাসায় কলিজা ফাটে ফাটে অবস্থা ধারণ করে, এমন পিপাসা নিয়ে হাসরের মাঠে সমস্ত মানুষ দাঁড়াবে। কিন্তু আল্লাহ রসুল বলেন, আল্লাহ আমাকে হাউজে কাউসার নামে একটা ঝরনা দান করেছেন, যেন আমার উম্মতকে পান করাইতে পারি, আর উম্মত যেন হাসরের মাঠে আমার উম্মত যেন পিপাসু অবস্থায় দাঁড়াইয়া থাকতে না হয়। এই হাউজের নাম, এই কুয়ার নাম বা ঝরনার নাম হাউজে কাউসার। এমনি আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না আতাইনাকাল কাউসার, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আমি কাউসার দান করেছি। এর এক ব্যাখ্যা হলো হাউজে কাউসার দান করেছি। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, হাউজে কাউসারের পানির রং দুধের চেয়ে বেশি সাদা, মধুর চেয়ে বেশি মিষ্ট, মেশকে আম্বরের চেয়ে বেশি সুগন্ধ, আর হাসরের মাঠের পিপাসা নিবারণ উপযোগী ঠান্ডা। যে ব্যক্তি 1 বিন্দু হাউজে কাউসারের পানি পান করবে, অনন্তকাল পর্যন্ত কোনোদিন তার পানির পিপাসা হবে না। এ মর্মে একটা হাদিস আপনারা ফিরে শোনাই। আল্লাহ রাসূল বলেন, عن سهل بن سعد رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم إني فرطكم على الحوض من مر علي شرب ومن شرب لم يظمأ أبدا لا يردن علي أقوام أعرفهم ويعرفونني ثم يحال بيني وبينهم فأقول إنهم مني فيقال إنك لا تدري ما أحدثوا بعدك فأقول سحقا سحقا لمن غير بعدي أو كما قال عليه الصلاة والسلام। রাসূল বলেন, সেই হাউজে কাউসারের পানি হাসরের মাঠে আমার উম্মতকে পান করাবার জন্য আমাকে দিয়েছেন। যে উম্মত হাসরের মাঠে আমার হাউজে কাউসারের 1 বিন্দু পানি পান করতে পারবে, অনন্তকাল পর্যন্ত কোনোদিন তার পানির পিপাসা হবে না। এই হাউজে কাউসারের পানি আমার কাছে আমার উম্মতের পাওনা। হাউজে কাউসারের পানি নবীর কাছে নবীর উম্মতের পাওনা। নবীর পাওনা দিলে ভাইব না, না দিলে নবীর পাওনা সুন্নত, আর উম্মতের পাওনা হাউজে কাউসার। যারা নবীর পাওনা দুনিয়াতে দিছে না, এরা যখন নিজের পাওনাটা নবীর কাছে আদায় করতে যাইব, তখন কি অবস্থাটা হবে? নবী বলেন,
লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়ামুন আরিফুহুম ওয়া ইয়ারিফুনানি সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম। হাসরের মাঠে আমার অনেক উম্মত দলে দলে যাইব, ওই তারার ভাওনাটা হাউজে কাউসারের পানি ডানিত গিয়া এরাও চিনব আমি নবীর উম্মত, এরাও চিনব আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমিও এদেরকে চিনব, এরা আমার উম্মতের বিভিন্ন দল। কিন্তু এদেরকে হাউজে কাউসারের পানি দেওয়ার আগেই আল্লাহর পক্ষ থেকে তাদের মধ্যে আর আমার মধ্যে আড়াল সৃষ্টি করে দেওয়া হবে। আমি আল্লাহর কাছে ফরিয়াদ করব, আল্লাহ হাউজে কাউসার আমাকে দান করেছো, উম্মতকে পান করাবার জন্য আড়াল সৃষ্টি করে দিলেন কেন? আল্লাহ বলবেন, নবী আপনি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে এরা দুনিয়াতে আপনার ভাবনাটা আদায় করে আইছে না, এই কারণে আপনার কাছে এরার ভাবনাটা আমি দিতে দিছি না। কি আদায় না করার কারণে কি হইল না? দুনিয়াতে নবীর ভাওনা দিছে না, হাসরের মাঠে নবীর কাছে উম্মতের ভাওনাটা নিতে পারবে না। আল্লাহ নিজে আড়াল সৃষ্টি করে দিবেন, বাধার সৃষ্টি করে দিবেন। বুঝে থাকলে বলেন তো, নবীর কাছে আপনাদের পাওনা পাইবেন, দুনিয়াতে নবীর ভাওনা দিলে না দিলে? তাইলে এইখানে একটা অটোমেটিকলি আল্লাহ আপনারা ভাওয়াই দিব, দুনিয়াতে আপনি নিজে চেষ্টা করিয়া নবীর ভাওনাটা দিয়ে দেন। এই গেল উম্মতের কাছে নবীর 2 নম্বর পাওনার আলোচনা। উম্মতের কাছে নবীর কাছে উম্মতের আরেকটা পাওনার কথা কই, আজকের মতো কথা শেষ করি। নবীর কাছে উম্মতের 3 নম্বর পাওনা হইল শাফাআত। কি পাওনা? শাফাআত। হাসরের মাঠের শাফাআত প্রথমত 2 প্রকার, একটা হইল বিশেষ শাফাআত, আরেকটা হইল সাধারণ শাফাআত। সাধারণ শাফাআত হবে হাসরের মাঠের হিসাব নিকাশ শুরু করার জন্য, এই শাফাআত বেদিন কাফিরেও পাইবে। হাসরের মাঠে কোনো বেদিন কাফিরেরও হিসাব নিকাশ শুরু হবে না আমাদের নবীর শাফাআত ছাড়া। বুঝে থাকলে বলেন, হাসরের মাঠে কোনো বেদিন কাফিরেরও হিসাব নিকাশ শুরু হতে কি লাগবে? আমাদের নবীর শাফাআত লাগবে। কিন্তু আরেক প্রকার শাফাআত আছে আমাদের নবী, এটাকে বিশেষ শাফাআত বলে বাংলায়, কোরআন হাদিসের ভাষায় কয় শাফাআতে সুগরা। শাফাআতে সুগরা, এই শাফাআতে সুগরা 7 প্রকার। কত প্রকার? 7 প্রকার। শুধু মুমিন মুসলমানেরা ভাইব, কোনো বেদিন কাফিরে ভাইত না। মুমিন মুসলমানে 7 দল মুমিনে 7 রকমের শাফাআত পাবে পরকালে আমাদের নবীর কাছ থেকে। এই শাফাআতগুলি নবীর কাছে উম্মতের ভাওনা। 7 প্রকারের প্রথম প্রকার হইল একদল উম্মতকে বিনা হিসাবে জান্নাতে দেওয়ার শাফাআত। একমাত্র আমাদের নবীকে আল্লাহ এই অধিকারটা দিবেন, এবং নবী এই উম্মতের কতগুলি লোকদেরকে বিনা হিসাবে জান্নাতে দেওয়ার সুপারিশ করবেন। আল্লাহ কবুল কইরা তাদেরকে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিবেন। বলেন, এই ধরনের কতগুলি শাফাআত নবীর কাছে উম্মতের ভাওনা কিনা? এই ধরনের কতগুলি শাফাআত নবীর কাছে উম্মতের পাওনা। এক হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের 70,000 ব্যক্তিকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দেবেন। আল্লাহ আমাকে জানাইয়া দিয়েছেন, আমার 70,000 উম্মতকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দিবেন। কথাটা শোনা মাত্রই হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করে বসলেন, ওগো আল্লাহর রাসূল, আপনার 70,000 উম্মতকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দিবেন, এটা তো আপনি চাইয়া আনছেন না, আল্লাহ যাচ্চা দিছেন। চাইয়া আনার যাচ্চা দেওয়া বুঝুননি, আপনি চাইয়া আনছেন না, এটা আল্লাহ যাচ্চা দিছেন। আপনার না চাইতেই আল্লাহ বলছেন আপনার 70,000 উম্মতকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দিবেন। আপনি কেন তখন চাইলেন না যে আল্লাহ আমার বিনা হিসাবে জান্নাতি উম্মতের সংখ্যাটা আরো বাড়াইয়া দিন? এটা চাইলেন না কেন? কে প্রশ্ন করলেন? উমর। রাসূল জবাবে বলেন, উমর, আমি সাথে সাথেই আল্লাহর কাছে কইছি, আল্লাহ বিনা হিসাবে আমার জান্নাতি উম্মতের সংখ্যাটা আরো বাড়াইয়া দিন। উমর বলেন, চাওয়ার পরে কি পাইছেন সেটা বলুন। আপনি যে বাড়ানির কথা চাইলেন, এরপরে আল্লাহ কি দিলেন সেটা বলুন। তখন রাসূল বলেন, আমি চাওয়ার কারণে আল্লাহ আমাকে বলছেন যে আমি যে যাচ্চা দিছিলাম 70,000, আপনার চাওয়ার কারণে 70,000-এর প্রতি হাজারের সাথে আরো 70,000, আরো 70,000, আরো 70,000 কইরা আপনার উম্মতকে আমি বিনা হিসাবে জান্নাতে দিই। এইটা নবীর 1 নম্বরের বিশেষ শাফাআত। নবীর শাফাআতে সুগরার 1 নম্বর শাফাআত হইল এটা, যে আল্লাহ দিছিলেন 70,000, আর আমার নবীর শাফাআতের কারণে
এক এক হাজারের সাথে 70,000 উম্মতকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দিবেন। সর্বমোট সংখ্যা দাঁড়ায় 490 কোটি মুমিন মুসলমানকে আল্লাহ আমাদের নবীর শাফাআতের কারণে বিনা হিসাবে জান্নাতে দিবেন। আজকের মতো একটা কইলাম, এরকম আরো 6টা আছে। এই 7টা শাফাআত নবীর কাছে উম্মতের পাওনা। 7টা শাফাআত নবীর কাছে উম্মতের পাওনা। এবার বলেন, নবীর কাছে উম্মতের যতগুলি পাওনা আছে এমনিই পাওয়া যাইব না? নবীর পাওনাটা দিলে, নবীর পাওনাটা কি? নবীর তরিকা। 5 বেলার নামাজের বেলায় নবীর তরিকা আলাদা, ঈদের জুম্মার নামাজের বেলায় নবীর তরিকা আলাদা, ঈদের নামাজের বেলায় নবীর তরিকা আলাদা। শুধু জানাজার বেলায় কোনো তরিকা নাই। জানাজার আবার কি তরিকা? আজান ছাড়া জামাত। জানাজার কি তরিকা? একামত ছাড়া জামাত। জানাজার কি তরিকা? কেরাত ছাড়া নামাজ। জানাজার কি তরিকা? রুকু ছাড়া নামাজ। জানাজার কি তরিকা? সেজদা ছাড়া নামাজ। জানাজার কি তরিকা? এই নামাজের সালাম ফিরাইয়া মুনাজাত নাই। খালি সাফাবাজি করে আর যুক্তি দেয়। 5 বেলার নামাজের সালাম ফিরে যদি মুনাজাত করা যায়, জানাজার সালাম ফিরে করা যাবে না কেন? আমি বলি 5 বেলার নামাজও যদি রুকু সেজদা করা যায়, জানাজার নামাজও রুকু সেজদা করা যাবে না কেন? আমার প্রশ্নের যেই জবাব, সাফাবাজ তোর সাফাবাজিরও সেই জবাব। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে সকল ফাওনাদারের ফাওনা দিয়া দুনিয়া আখিরাতে জীবন সফল করার, শান্তির জীবন গঠন করার তৌফিক দান করুন। আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দয়া করে সভাপতি হিসেবে আল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। وقال رسول الله صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال عليه الصلاة والسلام। শ্রদ্ধেয় সভাপতি, হযরত উলামায়ে কেরাম, এলাকার সর্বস্তরের মুসলমান ভাইয়েরা আমার, আশপাশের বাড়িঘরে পর্দার আড়ালে বসা আমার মা ও বোনেরা, আপনারা বিজ্ঞাপনে দেখে থাকবেন, মঞ্চ থেকেও ঘোষণা দেওয়া হয়েছে, সূরা নাহলের 90 নম্বর আয়াতের তাফসীর অবলম্বনে আমার আলোচ্য বিষয় হল বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় ইসলামের ভূমিকা। অত্যন্ত ব্যাপক একটা বিষয়, লম্বা আলোচনা সাপেক্ষ একটা বিষয়। এই বিষয়ে আগাগোড়া বিস্তারিত আলোচনা করতে হইলে যে সময়ের দরকার, এত লম্বা সময় আমারও বলার মতো নাই, আপনাদেরও এত লম্বা সময় কথা শোনার মতো এত লম্বা সময় আমার মনে হয় নাই। এজন্য আমি সংক্ষেপে শুধু এই বিষয়টার উপর সামান্য একটু কথা বলবো, তারপর আয়াতের তাফসীর থেকে এই বিষয়ের উপর উদাহরণস্বরূপ কয়েকটা উদাহরণ আপনাদের সামনে তুলে ধরব। সংক্ষিপ্ত কথাটা হইল, বিশ্ব শান্তির একমাত্র ব্যবস্থা হইল প্রাপকের প্রাপ্য পরিশোধ করা, হকদারের হক আদায় করে দেওয়া। আমার কাছে যার যত পাওনা আছে, আমি যদি পাওনাটা না দেই তখন ওই ঝগড়া হবে, অশান্তি হবে। আমার কাছে যার যা পাওনা আছে আমি যদি দিয়া দেই,
বলেন পাওনাদার আমার সাথে ঝগড়া করবে না খুশি থাকবে? ঝগড়ার কোনো কারণ নেই। সুতরাং বিশ্ব শান্তির একমাত্র ব্যবস্থা হইল পাওনাদারের পাওনা দিয়া দেওয়া। দেখেন তো অতি সংক্ষেপে বিষয়টা আপনাদের বুঝে আসলো কিনা। কিন্তু সমস্যা হলো আমরা জানি না যে আমার কাছে কার কার কি কি ভাবনা আছে। এটা জানতে হইলে আয়াতের তফসির বুঝতে হবে। আয়াতের তফসিরে পরিষ্কারভাবে উল্লেখ আছে যে আল্লাহর এক একটা বান্দার কাছে কার কার কি কি ভাবনা আছে। আমি যদি জানি না আমার কাছে কার কি পাওনা আছে, তাহলে পরিশোধ করবই না, জানা নাই কেমনে করব? আর পাওনাদারের পাওনা পরিশোধ না করলেই অশান্তি হয়, আর পাওনাদারের পাওনা পরিশোধ করলেই শান্তি হয়। এই হইল সারা বিশ্বে যত অশান্তি বিরাজ করতেছে তার কারণ পাওনাদারের পাওনা দেয় না। আর শান্তি প্রতিষ্ঠার একমাত্র ব্যবস্থা তোমার কাছে যত পাওনাদারের পাওনা আছে পরিশোধ করে দাও, অটোমেটিকলি সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠা হয়ে যাবে। তাই আমরা এবার আয়াতের তফসির থেকে বোঝার চেষ্টা করি যে আমার কাছে কার কি পাওনা আছে। আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। এর অর্থই হলো আল্লাহ তোমাদেরকে আদেশ করতেছেন তোমরা ইনসাফ করো। ইনসাফ করো কথার একেবারে সহজ সরল তফসির হইল পাওনাদারের পাওনা দিয়া দাও। বলেন তো আপনারা পাওনাদারের পাওনা না দিলে ইনসাফ হয় না বেইনসাফি? তাহলে ইনসাফ কোনটা হইব? দিলে। সোজা কথা, এগুলি কঠিন কথা নয়। আল্লাহ বলেন তোমরা পাওনাদারের পাওনা দিয়া দাও। এই পাওনা দিয়া দেওয়ার নামই ইনসাফ, আর পাওনা না দেওয়ার নামই বেইনসাফি। ইনসাফ করাটাই হইল বিশ্ব শান্তির গ্যারান্টি, আর বেইনসাফি হইল বিশ্বের সকল অশান্তির কারণ। তাই এই আয়াতের মধ্যে আল্লাহ তিনটা কাজের আদেশ করছেন, আর তিন ধরনের কাজের আদেশ করছেন, আর তিন ধরনের কাজ থেকে নিষেধ করছেন। এই তিন প্রকার আদেশ পালন এবং তিন প্রকার নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকুন, এইটাই বিশ্ব শান্তির গ্যারান্টি। এই কারণে মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন আল্লাহ যদি এই 90 সূরা নাহলের 90 নম্বর শুধু আয়াতটা নাজিল করতেন, কোরআনের আর কোনো আয়াত একটা আয়াতও যদি নাজিল করতেন না, ইসলামের যাবতীয় বিধিবিধান এই একটা আয়াতের মধ্যে আছে। 30 পারা কোরআনে আল্লাহ ইসলামের যত যাবতীয় বিধিবিধানের বিবরণ দিয়েছেন বিস্তারিতভাবে, সংক্ষিপ্তভাবে আল্লাহ সবগুলি বিধিবিধানের উল্লেখ করে দিয়েছেন সূরা নাহলের 90 নম্বর আয়াতে, যে আয়াতটা আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। এখানে 3 প্রকার কাজের আদেশ করার মাধ্যমে আর 3 প্রকার কাজ থেকে নিষেধ করার মাধ্যমে আল্লাহ ইসলামের যাবতীয় বিধিবিধান এর অন্তর্ভুক্ত করে দিয়েছেন। কেমনে অন্তর্ভুক্ত করলেন বুঝবেন। দেখুন, আল্লাহ 1 নম্বর আদেশ করেছেন তোমরা পাওনাদারের পাওনা দিয়ে দাও। এই আদেশটার, এই নির্দেশটার মধ্যে কি একটা দুইটা কথা? হাজার হাজার পাওনাদার আছে আমাদের কাছে। সমস্ত কার কি পাওনা আছে এগুলি চিহ্না দিয়া দেওয়া। এখানে এক প্রকার বিধানের ভিতরে অনেকগুলি বিধিবিধান এখানে উল্লেখ আছে। 2 নম্বরে আদেশ করেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। ইহসানের 2 ব্যাখ্যা। এক ব্যাখ্যা হইল পারলে পাওনা ছাড়াও দাও, তোমরা ইহসান করো। প্রথম নির্দেশ হইল ইনসাফ করো, আর দ্বিতীয় নির্দেশ হইল ইহসান করো। ইহসান করো কথার ব্যাখ্যা 2টা। একটা হইল পাওনা ছাড়াও দাও, পাওনা দিলে হইব ইনসাফ, আর পাওনার অতিরিক্ত দিলে হইব ইহসান। দেখেন বুঝেন কিনা। পাওনাদারের পাওনা দিলে তার সাথে কি হবে? ইনসাফ। আর পাওনা ছাড়াও যদি দেই ইহসান।
এলো এহসান শব্দের এক ব্যাখ্যা। এহসান শব্দের আরেক ব্যাখ্যা একটু কঠিন আছে, যথেষ্ট কঠিন। ওই ব্যাখ্যাটা করতে গেলে এই আয়াতের আর কোনো তফসিরের আলোচনা আজকে করা যাবে না। এক হাদিসে উল্লেখ আছে, হযরত জিবরিল ফিরিস্তা রাসূলকে জিজ্ঞাসা করেছিলেন, মাল এহসান, এহসান কারে কয়? জবাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সদা সর্বদা তোমার সামনে আছেন, তোমার জীবনের সকল কাজকর্ম আল্লাহ নিজে দেখতেছেন, কাজেই কি করো দীক্ষা বুঝা শূন্য করো। এই অনুভূতি জাগ্রত থাকার নাম এহসান। এই অনুভূতি জাগ্রত থাকা হইল এহসানের 2 নম্বর ব্যাখ্যা। কাজে আমার যদি এই অনুভূতি জাগ্রত থাকে যে নমাজের রক্ত বিদায় হয়ে যাইতেছে, আমি যে নমাজ পড়তেছি না আল্লাহ তো দেখতেছেন, তখন আমি নমাজ না হইয়া থাকতে পারবো না। আমার এই অনুভূতি যদি জাগ্রত থাকে যে আল্লাহ আমাকে দেখতেছেন, সুদ খাওয়ার সুযোগ পাইলেও আমি সুদ খাওয়ার সাহস করতে পারবো না, ঘুষ খাওয়ার সুযোগ পাইলেও আমি ঘুষ খাওয়ার সাহস করতে পারবো না, দুর্নীতি করার সুযোগ পাইলেও আমি দুর্নীতির সাহস করতে পারবো না। কেন? আমার অনুভূতি জাগ্রত, আল্লাহ কিন্তু দেখতেছেন। ঘুষ যদি খাস কি জবাব দিবে আল্লাহর কাছে বুঝে রাখিস। এই অনুভূতিটা সদা সর্বদা অন্তরে জাগ্রত থাকার নাম হইল এহসানের 2 নম্বর ব্যাখ্যা। এহসানের 1 নম্বর ব্যাখ্যা পাওনার অতিরিক্ত দেওয়া, আর এহসানের 2 নম্বর ব্যাখ্যা হইল সদা সর্বদা আল্লাহ আমাকে দেখতেছেন, কাজেই আল্লাহর মর্জির খেলাফ কোনো কাজের সাহস না করা। এটা হলো এহসানের 2 নম্বর ব্যাখ্যা। তো আল্লাহ একটা আদেশ করেছেন ইনসাফ করো, আর একটা আদেশ করেছেন এহসান করো, আর একটা আদেশ করেছেন ওয়া ইতা ইযিল কুরবা, নিকট আত্মীয়কে দান করো। নিকট আত্মীয়কে দান করো কথার অর্থ হইল তোমার আত্মীয় স্বজনের মধ্যে যারা অভাবগ্রস্ত, এখানে একটা বিধান আছে যে তুমি যদি সচ্ছল হও আর তোমার কোনো আত্মীয় স্বজন, এমনকি বন্ধু বান্ধব, এমনকি তোমার প্রতিবেশী কেউ যদি অভাবগ্রস্ত হয়, আমি যদি সচ্ছল হই আর্থিকভাবে, আর আমার কোনো আত্মীয়, আমার কোনো বন্ধু, আমার কোনো প্রতিবেশী যদি অভাবগ্রস্ত হয়, তাহলে সাধ্য মতো আমি তাকে সাহায্য করব। এটা আমার নফল কাজ নয়, এটা আমার উপর ওয়াজিব। দেখেন তো কথাটা বুঝলেন কিনা? একজন মুসলমান যদি আর্থিকভাবে সচ্ছল হয়, সচ্ছলের ব্যাখ্যা কি? আমার সারা বৎসরের আয়ের দ্বারা সারা বৎসরের খরচ করার পরেও কিছু তবিল থাকে, তাহলে আমি অচল না সচল? এইগুলো সচলের ব্যাখ্যা। সারা বৎসরে আমার যে পরিমাণ আয় আমদানি হয়, এর দ্বারা সারা বৎসরের ব্যয়ভার বহন করার পরেও কিছু, বলেন কি থাকে? তবিল থাকে। তাহলে আমি অচল না সচল? ইনি আমার একজন প্রতিবেশী, উনি আজকে রুজি হইছে না, আজকে রাত্রে রান্নার মতো বড় কিছু নাই। আল্লাহ রসুল বলেন তোমার ঘরে যে কিছু অতিরিক্ত আছে, ওইখান থেকে যে পরিমাণ উনারে দান করলে উনি রান্না বাড়া করিয়া বিবি বাচ্চা নিয়ে খাইয়া ঘুমাইতে পারবো, এই পরিমাণের মালিক আর তুমি রইছ না, তারা দান করে দাও। এটার নাম হইল আত্মীয় স্বজনকে দান করা, বন্ধু বান্ধবকে দান করা, প্রতিবেশীকে দান করা। এটা নফল নয়, এটা ওয়াজিব। বলেন এইরকম দান নফল না ওয়াজিব? কে করবে? অচলে করবে না সচলে করবে? হ্যাঁ, কে করবে? ধনীকে না অভাবগ্রস্তকে? অভাবগ্রস্তকে দান করো। এই 3 কাজের আদেশ করেছেন আল্লাহ। 3 ধরনের কাজের আদেশ করেছেন। এক একটা ধরনের ভিতরে অনেকগুলি বিধিনিষেধ আছে। আর 3 ধরনের কাছ থেকে আল্লাহ এই সূরা নাহলের 90 নম্বর আয়াতে নিষেধ করেছেন। 1 নম্বর আল্লাহ বলেন ওয়ায়ানহা আনিল ফাহশা, সকল প্রকার অশ্লীল কাজ থেকে আল্লাহ তোমাদেরকে নিষেধ করতেছেন। অশ্লীল কাজ, অশ্লীল কাজের ব্যাখ্যা হইল মুফাসসিরিনে কেরাম লিখছেন অশ্লীল কাজ কারে কয়? যেটা এই কাজটা যে অন্যায়, এটা বোঝার জন্য দলিল প্রমাণ লাগে না, সুস্থ বিবেক থাকলেই বোঝা যায়।
যে কাজটার অন্যায় বোঝার জন্য দলিল লাগে না, বিবেকের দ্বারাই বোঝা যায় কাজটা অন্যায়, এমন অন্যায় কাজের নাম অশ্লীল। এমন অন্যায় কাজের নাম অশ্লীল। যেমন একজনের বিবি অথবা তার বোন অথবা তার বাগ্নি অথবা তার ভাতিজি হাসপাতালে চিকিৎসা করতে গেল। একটা কথার কথা উদাহরণ দেই, ডাক্তার চিকিৎসার জন্য তার পিঠের এক অংশ দেখার দরকার পড়ে। শরীয়তের বিধান মতো চিকিৎসার জন্য যতটুকু দেখার দরকার ডাক্তারকে ততটুকু দেখানি জায়েজ আছে। আমিও ডাক্তারের কাছে বসা ছিলাম, আমারে দেখানি জায়েজ না ডাক্তাররে দেখানি জায়েজ? ডাক্তাররে দেখাইবার জন্য যে ফিটটা করলো, আমি কাছে বসা থাকার কারণে এই সুযোগে আমিও দেখা দিলাম। আমার এই দেখাটা যে অন্যায়, এটা বোঝার জন্য দলিল লাগবে না বিবেকের দ্বারাই বোঝা যায়? এই রকম অন্যায় কাজে অশ্লীল বলা হয়। এমন অন্যায় কাজে কি বলা হয়? অশ্লীল। সুতরাং সকল প্রকার বেপরদা চালচলন শরীয়তের ভাষায় অশ্লীল। সকল প্রকার বেপরদা চালচলন শরীয়তের ভাষায় অশ্লীল। যে তিন ধরনের কাজ থেকে আল্লাহ নিষেধ করেছেন, এর মধ্যে এক নম্বর হইল অশ্লীল কাজকর্ম থেকে আল্লাহ নিষেধ করেছেন। এই কথাটা বোঝার জন্য আমি আরেকটা উদাহরণ দিই। ধরেন আপনাদের কারো মা বোন যদি বেপর্দা হইয়া রাস্তায় চলাফেরা করে, হাট বাজারে ঘোরাফেরা করে, আর রাস্তাঘাটের কোনো পথিক, বাজারের কোনো দোকানদার বা খরিদ্দার আপনার এই বেপর্দা মা বোনকে চলাফেরা অবস্থায়, ঘোরাফেরা অবস্থায় পাইয়া কুনজরে দেখতে থাকে, আর এই অবস্থাটা যদি আপনি নিজের চোখে দেখেন যে আমার বোন গেছিল বাজারে, দোকানদারে তারে কুনজরে দেখতেছে, আমার বিবি গেছিল রাস্তায় বেপর্দা হইয়া, রাস্তার পুরুষরা তারে কুনজরে দেখতেছে, এটা যদি আপনার চোখে দেখতেন তাহলে আপনার মর্যাদা হইতো না লজ্জা হইতো? এই লজ্জা বোঝার জন্য শরীয়তের দলিল প্রমাণ লাগে না, বিবেক থাকলেই বোঝা যায়। এটা যে লজ্জাজনক ব্যাপার, এটা বোঝার জন্য দলিলের দরকার হয় না, বিবেক থাকলেই বোঝা যায়। এই ধরনের বিবেকসম্মত অপরাধ অন্যায় কাজগুলিকে শরীয়তের পরিভাষায় অশ্লীল বলা হয়। আল্লাহ যে তিন প্রকার কাজ থেকে নিষেধ করেছেন, এর মধ্যে এক প্রকার কাজ হইল সকল প্রকার অশ্লীল কাজ থেকে বিরত থাকা। এক হাদিসে উল্লেখ আছে, এক ব্যক্তি মুসলমান হইয়া রাসূলের কাছে গেল, গিয়া কইল আমি মুসলমান হইছি, ইসলাম ধর্ম গ্রহণ করছি, মুসলমান হওয়ার আগে সমাজে যত রকমের গুনার কাজ ছিল সবগুলি করছি, তওবা কইরা ছেড়ে দিছি, আর জীবনে কোনো গুনার কাজ করব না। তবে একটা গুনার কাজ আমি মুসলমান হওয়ার আগেও করতাম, এখনো আমার করতে হবে। রাসূল জিজ্ঞাসা করেন, কোন গুনার কাজটা তোমার মুসলমান হওয়ার পরেও করতে হবে? লোকটা বলে, জিনা করতে হবে, আমার আগেও করতাম, এখনো করতে হবে। রাসূল বলেন, তোমার যে মুসলমান হওয়ার পরেও জিনা করতে হবে, তুমি কার সাথে জিনা করবে? তোমার মা বোনের সাথে না অন্য লোকের মা বোনের সাথে? কয় না, আমার মা বোনের সাথে না, অন্য লোকের মা বোনের সাথে। রাসূল বলেন, তুমি যেহেতু অন্য লোকের মা বোনের সাথে জিনা করবে, তাহলে তো অন্য লোকেও তোমার মা বোনের সাথে জিনা করবো, তুমি রাজি নি? কয় না, আমি রাজি না। বলে কেন? কয় আমার মা বোনের সাথে অন্য লোকে জিনা করলে আমার প্রেস্টিজে বাধে, প্রেস্টিজ বুঝনি, মান সম্মান। আমার মা বোনের সাথে অন্য লোকে জিনা করলে আমার মান সম্মানে আঘাত হয়। এই যে একটা অনুভূতি, এই অনুভূতিটার নাম ওই শালীনতা। এই অনুভূতি যারা নষ্ট হইয়া গেছে, এদেরকেই কোরআনের ভাষায় অশ্লীল বলা হয়। যারার বউরে, যারার মারে, যারার বইনরে, যারার খালারে, যারার ফুফুরে, যারার শাশিরে পথের ঘাটের, হাটের, মাঠের, শহরের, বন্দরের, বাজারের মানুষে দেখলে এর লজ্জা লাগে না, এ অশ্লীল। এ কি বুঝছেন নি? অশ্লীল কারে কয়? আল্লাহ রসুল বলেন, তুমি যেহেতু অন্য লোকের মা বোনের সাথে জিনা করবে, তাহলে তো তোমার মা বোনের সাথে অন্য লোকের জিনা করতে দিতে হবে।
সে বলে না এটা দেবো না। বলে কেন? কয় আমার মান ইজ্জতে আঘাত হয়। এই যে মান ইজ্জতে আঘাত কথাটা বুঝে, এটার নাম ওই শালীনতা, না বুঝলেই অশ্লীল। তখন রসুল তারে কইলেন, তোর মা বোনের সাথে অন্য লোকে জিনা করলে যদি তোর মান ইজ্জতে আঘাত লাগে, তাহলে তুই যার মা বোনের সাথে জিনা করবে তার মান ইজ্জতে আঘাত লাগে না? তখন তিনি বলেন, ঠিক তো হুজুর, আমি এত কথা তো আগে ভাববে দেখছি না। আমি কওয়ার কারণে বুঝলাম আমার মা বোনের সাথে অন্য লোকে জিনা করলে যেমন আমার মানহানি হয়, আমিও তো আরেক লোকের মা বোনের সাথে জিনা করলে তার মানহানি হয়। বুঝু হুজুর না বুঝা করছিলাম জিনা করার লাগবো, বুঝছি এটা একটা মানহানিকর ব্যাপার, জীবনে কোনোদিন জিনাও করবো না। এই সাহাবী পরবর্তীতে বলেন, যেদিন রসুল বলেছিলেন অন্য লোকের সাথে মা বোনের সাথে জিনা করলে তাদের মানহানি হয়, রাসূলের এই কথার থেকে আমি বুঝছি যে যার সাথে জিনা করলে মানহানি হয় তারে কুনজরে দেখলেও তার মানহানি হয়। এসব ওয়াজ ই জমানাত ওয়াসল, এসব তফসির ই জমানাত ওয়াসল। নবীর সামনে নবীর সাহাবী বলতেছেন, আপনার কথাই বুঝছি অন্য লোকের মা বোনের সাথে জিনা করলে যেভাবে তার মানহানি হয়, অন্য লোকের মা বোনরে কুনজরে দেখলেও সেইভাবেই তার মানহানি হয়। এই জন্য রাসূল এই কথা বলার পর থেকে জিন্দেগিতে কোনোদিন ইচ্ছা করে আমি কোনো মহিলাদের চেহারার দিকে কুনজরে তাকাইছি না। কুনজরে দেখলে যে মানহানি হয়, বেটা দলিল প্রমাণ ফইরা হিকছে না বিবেকের দ্বারাই বুঝছে? এইটার নাম অশ্লীলতা। এই অনুভূতি থাকলে হইল শালীন, আর এই অনুভূতি না থাকলেই অশ্লীল। এই অনুভূতি না থাকলেই অশ্লীল। বুঝে থাকলে এখন বলেন, আমার মা বোনদের বাজারের মানুষে বেফর্দা অবস্থায় দেখলে যদি আমার লাজ লজ্জা লাগে না, তাহলে আমার শালীনতা ঠিক আছে না আমি অশ্লীল? বুঝাইতাম পারছি অশ্লীল কারে কয়? বলেন আপনাদের সমাজে অশ্লীল কোনো মুসলমান আসেনি? অশ্লীল কোনো মুসলমান পুরুষ আসেনি? অশ্লীল কোনো মুসলমান মহিলা আসেনি? অশ্লীল অশ্লীল। হের মা বোনদের বাজারের মেছে দেখলে হের লাজ লজ্জা লাগে না, এ অশ্লীল। আল্লাহ বলেন অশ্লীল বদভ্যাস ছাড়ো, অশ্লীলতার বদভ্যাস ছাড়ো, 1 নম্বর। 2 নম্বর, ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। 2 নম্বর হইল তোমরা যে কাজ অন্যায় বলে বিবেকে বোঝা যায় না, দলিল দিয়া বুঝন লাগে, এটারে কয় অন্যায় কাজ। একটা হইল অশ্লীল কাজ, একটা হইল অন্যায় কাজ। অশ্লীল কাজ বুঝাইলাম এতক্ষণ, এখন অন্যায় কাজ কারে কয়? আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লিখছেন, অন্যায় কাজ হইল যে কাজটা যে অন্যায় এটা বিবেক থাকলেই বোঝা যায় না, এটা বুঝতে দলিলের দরকার হয়। যেমন নরসিংদীর হাট থেকে একটা লুঙ্গি রানীগাঁও বাজারের এক কাপড় ব্যবসায়ী 200 টাকায় দিয়ে কিনল, আর রানীগাঁও বাজারও তার দোকানও এই লুঙ্গিটা 250 টাকায় বেচল। বলেন কিনে আনছিল কত দিয়া? বেচল কত? মুনাফা হইল কত? 50। কাজেই আমি যদি 200 টাকা পুঁজি খাটাইয়া লুঙ্গি কিনিয়া নরসিংদীর হাট থেকে রানীগাঁও বাজারও 250 টাকায় বেচা 50 টাকা মুনাফা করলে যদি হালাল হয়, তাইলে 6 মাস আগে 200 টাকা ঋণ দিয়া 6 মাস পরে 250 টাকা ফেরত নিয়া 50 টাকা মুনাফা নিলে হারাম হবে কেন? এটা বিবেক থাকলেই বোঝা যায় না, এটা বোঝার জন্য দলিলের দরকার হয়। বিবেক থাকলেই বোঝা যায় না, দলিলের দরকার হয়। এবার দলিলটাও শোনেন। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু কারদিন জাররা নাফআন ফাহুয়া রিবা, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিনিস বেচা কেনার মাধ্যমে মুনাফা করা হালাল, কিন্তু ঋণ দিয়া মুনাফা নেওয়া হারাম। ঋণ দিয়া মুনাফা নেওয়া, আপনি কি নরসিংদীর বাজারে 200 টাকা ঋণ দিছিলেন না লুঙ্গি কিনছিলেন? এটা বেচা কিনা, এটা ঋণ দেওয়া না। রাসূল বলেন ঋণ দিয়া মুনাফা নেওয়া হারাম, আর অল্প দামে কিনা মুনাফা লইয়া বেশি দামে বেচা হারাম নয়। এই কথাটাই আল্লাহ কোরআনের অন্য আয়াতে বলেছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। ব্যবসা হালাল আর সুদ হারাম। ব্যবসার মধ্যে বেচা কিনা আছে, ওইটার মুনাফা হালাল। সুদের মধ্যে বেচা কিনা নাই, ঋণ দিয়া মুনাফা দেয়, এটা হইল সুদ, এটা হারাম।
বুঝে থাকতে বলেন সুদ যে হারাম বিবেক থাকলেই বোঝা যায় না দলিলের মাধ্যমে বোঝা যায়? যে হারাম বিবেক থাকলেই বোঝা যায় না দলিলের মাধ্যমে বোঝা যায়। এই হারাম কাজে অন্যায় বলা হয়, মুনকার বলা হয় কোরআনের ভাষায়। আল্লাহ 3 ধরনের কাজ নিষেধ করছেন, একটা হলো অশ্লীলতা, আর একটা হলো অন্যায়, আর একটা হলো জুলুম। কারো সাথে কাউকে অন্যায়ভাবে কষ্ট দেওয়া, কারো ধন সম্পদ অন্যায়ভাবে গ্রহণ করা, এটারে জুলুম বলা হয়। এই 3 ধরনের কাজ থেকে আল্লাহ নিষেধ করছেন, আর 3 ধরনের কাজ করতে আল্লাহ আদেশ করেছেন। এই 3 ধরনের আদেশের কাজ আর 3 ধরনের নিষেধের কাজের ভিতরে 30 পারা কোরআনের বর্ণিত সমস্ত বিধিবিধান এর ভিতরে আল্লাহ ঢুকাই দিয়েছেন। এই জন্য মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন 30 পারা কোরআনে আল্লাহ ইসলামের যত বিধিবিধান বিস্তারিতভাবে বর্ণনা করেছেন, সূরা নাহলের 90 নম্বর আয়াতে সংক্ষেপে সবগুলি ঢুকাই দিয়েছেন। কাজেই সূরা নাহলের 90 নম্বর আয়াতের বিস্তারিত তফসির করার মানে হলো 30 পারা কোরআন বুঝা। বিস্তারিত তফসির করার মানে হলো কি বুঝা? 30 পারা কোরআন এক রাইতে বোঝা যায়? আমরা উস্তাদের কাছে পড়তে 15 বছর লাগছে। 30 পারা কোরআনের তফসির উস্তাদের কাছে আমাদের পড়তে লাগছে 15 বছর। আপনারা বুঝাইনি 15 মিনিটে। এই জন্য আগেই কিছু বিস্তারিত কিছু বলার উপায় নাই, তবে আমি এমন কিছু কথা গুটাইয়া আপনাদের তোর সামনে তুলে ধরবার চেষ্টা করব যেন আপনারা মোটামুটিভাবে সার মর্মটা বুঝা যাইতে পারেন। এবার যে 3 ধরনের কাজের আদেশ আল্লাহ করেছেন, এটা নিয়ে কিছু আলোচনা হোক। আল্লাহ সর্বপ্রথম আদেশ করেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আল্লাহ তোমাদেরকে ইনসাফের আদেশ করতেছেন, তোমরা ইনসাফ করো। এর অর্থ হইল পাওনাদারের পাওনা দিয়া দাও, পাওনাদারের পাওনা দিয়া দাও। এই পাওনাটাকে বাংলা ভাষায় বলে প্রাপ্য, অধিকার। কোরআনের ভাষায় বলে হক, আঞ্চলিক ভাষায় কয় পাওনা। আমি মনে করি আমরা যেহেতু গ্রামগঞ্জের মানুষ, আমরা কোরআনের ভাষা তো বুঝিওই না, শুদ্ধ বাংলাও বেশি কইলে বুঝি না। আমরা আঞ্চলিক ভাষায় বলা পাওনা পাওনা। আল্লাহ তোমাদেরকে আদেশ করতেছেন তোমরা পাওনাদারের পাওনা দিয়া দাও। আমি যদি জানিওই না আমার কাছে কার কি পাওনা, দিতে পারবো? দিতে পারবো না। তখন আমার দ্বারাই পয়লা পরিবারে অশান্তির সৃষ্টি হবে, তারপরে সমাজে অশান্তির সৃষ্টি হবে, তারপরে দেশে অশান্তির সৃষ্টি হবে, তারপরে আমার দ্বারা সারা দুনিয়াতে অশান্তির সৃষ্টি হবে। কেন? আমি পাওনাদারের পাওনা দিই না। বলেন পাওনাদারের পাওনা না দিলে শুধু গড় অশান্তি হয় না, ঘরে বাইরে অশান্তি হয়। সুতরাং পাওনাদারের পাওনা দেওয়াটাই বিশ্ব শান্তির একমাত্র গ্যারান্টি। জানন লাগবো আমার কাছে কার কি পাওনা। আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লিখেছেন তুমি যদি আল্লাহর বান্দা হইয়া থাকো তাহলে তোমার কাছে আল্লাহর পাওনা আছে। আমরা কে কে আল্লাহর বান্দা না? তাহলে সর্বপ্রথম পাওনা আছে আমাদের কাছে কার? এই কথাটা বুঝতে হবে। তুমি যদি নবীর উম্মত হইয়া থাকো তাহলে তোমার কাছে নবীর পাওনা আছে, আর যদি তুমি নবী হইয়া থাকো তাহলে উম্মতের পাওনা আছে তোমার কাছে। আপনারা এখানে যারা যারা বসা আছেন কে কে আপনারা নবী? তাহলে আমার কাছে উম্মতের পাওনা নাই, কিন্তু আমি একজন নবীর উম্মত, আমার নবীর পাওনা আছে আমার কাছে। বুঝান লাগবো নি? যে জানেওই না তার কাছে তার নবীর কি পাওনা আছে, সে তো নবীর পাওনা দিত না জীবন, কিন্তু খালি হইব নবীর লেগে জানতে লাগবে। এই তুই পাওনা দেশটা তোর জান দিয়া নবীর কোন কাজ হইব রে? আচ্ছা আমি আপনার একটা কথা জিজ্ঞেস করি, ধরেন একবারে আপনার কাছে 50 লাখ টাকা পাইতো, কথার কথা 50 লাখ টাকা হে পাইতো, হেরে আপনি 50 পয়সাও দেন না, দিতে রাজিও না, খালি বলেন বেটা তোর লাগি জান দিলেন, তোমার জান দিয়ে বেটা কিলা হইব? বুঝছেন না কথাটা? ধরেন আমার কাছে আপনি 50 লক্ষ টাকা পাবেন, যে আপনার পাওনা, 50 পয়সাও দেই না, দিতে রাজিও না, খালি কই তোমার লাগি জান দিলেন, আমার জান দিয়ে আপনার 50 লাখ টাকা কোন কাজ দিব? তাহলে তুই বেটা নবীর পাওনা জানোস না দেশ না, তুই নবীর লাগি জান দিলে তোর জান দিয়া নবীর জুতার ফিতা হইব নি? তোর জান দেখি নবী ফিতা জুতার ফিতা বানাইব রে? বলেন জান দালানি, এটা একটা মস্তানি কথা। পাওনাদারের পাওনা দিবার লাগি আল্লাহ আদেশ করছেন পাওনাদারের পাওনা দে।
বুঝে থাকলে বলেন, আপনি যদি নবী হইয়া থাকেন আপনার উম্মতের পাওনা আছে, উম্মতের পাওনা দিতে হবে। আর যদি আপনি উম্মত হইয়া থাকেন তো আপনার কাছে নবীর পাওনা আছে, নবীর পাওনা দিতে হবে। তা না হইলে দুনিয়াতেও শান্তি পাবেন না, আখেরাতেও শান্তি পাবেন না। গেল আমি যদি বন্দা হইয়া থাকি তাহলে আমার কাছে আল্লাহর পাওনা আছে, আমি যদি উম্মত হইয়া থাকি তাহলে আমার কাছে নবীর পাওনা আছে, আমি যদি কোনো সন্তানের মা বাবা হইয়া থাকি তাহলে আমার কাছে সন্তানদের পাওনা আছে, আমি যদি কোনো মা বাপের সন্তান হইয়া থাকি তাহলে আমার কাছে আমার মা বাপের পাওনা আছে, আমি যদি কোনো স্ত্রীর স্বামী হইয়া থাকি তাহলে আমার কাছে স্ত্রীর পাওনা আছে, আমি যদি কোনো স্বামীর স্ত্রী হইয়া থাকি তাহলে আমার কাছে স্বামীর পাওনা আছে, আমি যদি শিক্ষক হইয়া থাকি আমার কাছে ছাত্রর পাওনা আছে, আমি যদি ছাত্র হইয়া থাকি আমার কাছে শিক্ষকের পাওনা আছে, আমি যদি পীর হইয়া থাকি আমার কাছে মুরিদের পাওনা আছে, আমি যদি মুরিদ হইয়া থাকি আমার কাছে পীরের পাওনা আছে, আমি যদি আলিম হইয়া থাকি আমার কাছে আওয়ামের পাওনা আছে, আমি যদি আওয়াম হইয়া থাকি আমার কাছে আলিমের পাওনা আছে, আমি যদি মসজিদের ইমাম হইয়া থাকি আমার কাছে মুসল্লিদের পাওনা আছে, আমি যদি মুসল্লি হইয়া থাকি আমার কাছে ইমামের পাওনা আছে, আমি যদি সরকার হইয়া থাকি আমার কাছে জনগণের পাওনা আছে, আমি যদি জনগণ হইয়া থাকি আমার কাছে সরকারের পাওনা আছে, আমি যদি মানুষ হইয়া থাকি আমার কাছে ফিরিস্তাদের পাওনা আছে, জীব জানোয়ারের পাওনা আছে। জানলে দিব না, না জানলে জানেও না, জীবনে কোনোদিন হিকেও না, দেয়ও না, এরাই বিশ্ব অশান্তির কারণ। এবার বলেন, বিশ্ব শান্তি কিসের দ্বারা হয়? পাওনাদারের পাওনা দেওয়ার দ্বারা হয়। তালিকাটা বুঝে থাকলে বলেন তো আজ এক রাত্রে আমি আপনাদেরকে কতটা পাওনা বুঝাবো? একটা কইটা কই দেখি কতক্ষণ কইতে পারি, আর আপনারা কতক্ষণ শুনতে পারেন। আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, সর্বপ্রথম পাওনাটা কার? আল্লাহ। এবার আমরা একটু বোঝার চেষ্টা করি আল্লাহর কি কি পাওনা আছে আমার কাছে। এক হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে জিজ্ঞাসা করেন, আমার প্রিয় সাহাবী, তুমি কি জানো বান্দার কাছে আল্লাহর কি পাওনা আছে আর আল্লাহর কাছে বান্দার কি পাওনা আছে? সাহাবী বলেন, রাসূল আমি জানি না, আপনি আমাকে শিক্ষা দিন। রাসূল বলেন, তাহলে শুনো, তোমার কাছে আল্লাহর পাওনা হইল তুমি আল্লাহকে লা শরীক বিশ্বাস করবে। এক নম্বর, লা শরীক বিশ্বাস করার পরে তুমি আল্লাহর বিধান মতো জীবনভর আল্লাহর ইবাদত বন্দেগী করবে। এই ইবাদত বন্দেগীটাই তোমার কাছে আল্লাহর পাওনা। বান্দার কাছে ইবাদত বন্দেগীটা ওই আল্লাহর পাওনা। বলেন তো, 5 বেলার নামাজ কি ইবাদত? 2-4 জনে কইছেন ইবাদত। 5 বেলার নামাজ কি ইবাদত? এটা কি বান্দার কাছে আল্লাহর পাওনা? আপনারা সমাজের কজনে আল্লাহর পাওনা দেয়? যারা আল্লাহর পাওনা দেয় না, এরা আপনার পাওনা কি পরিমাণ দিব? এত সোজা কথা বুঝেন না কেন? এত সহজ কথা বুঝেন না কেন? আল্লাহর পাওনা যারা আটকে যাচ্ছে এরা বান্দার পাওনাই দিব, এত বিবেক তো ওইখানেই নাই। আল্লাহর পাওনা হইল, আল্লাহ রসুল বলে গেছেন, সমস্ত বান্দাদের কাছে আল্লাহর পাওনা হইল ইবাদত। আর আল্লাহর কাছে বান্দারও একটা পাওনা আছে, এটা হইল জান্নাত। আমরা যেন জীবন ভর মনে রাখি, কোনদিন যেন ভুলে না যায়। আমার নবী বলে গেছেন, বান্দার কাছে সর্বপ্রথম পাওনা আল্লাহর, এবং সেটা হলো ইবাদত। আর আল্লাহর কাছেও বান্দার একটা মহামূল্যবান পাওনা আছে, পাওনাটার নাম হইল জান্নাত। তারপরে রাসূল বলেন, যেই বান্দা আল্লাহর পাওনাটা দিয়া দিব, আল্লাহও সেই বান্দার পাওনাটা দিয়া দিবেন। কি বুঝলেন? মর্ম হইল, যেই বান্দা ঠিক মতো আল্লাহর ইবাদত করব, আল্লাহর জান্নাত তাকে দান করে দিবেন। তো জান্নাত হইল ইবাদতের বিনিময়, জান্নাত হইল ইবাদতের বিনিময়। বান্দার কাছে আল্লাহর পাওনা ইবাদত, আর আল্লাহর কাছে বান্দার পাওনা জান্নাত। যদি বলেন সারা জীবন এই একটা কথা আমরা বলবো না, তাইলে 2 নম্বরটা কই মার, নাইলে আমার 14 নম্বর কই লাভ কি? বান্দার কাছে আল্লাহর পাওনা ইবাদত, আর আল্লাহর কাছে বান্দার পাওনা জান্নাত। জীবনে কোনোদিন বলবো না। যদি আল্লাহর পাওনাটা আমরা দিয়া দেই, ইবাদতটা ঠিক মতে করি, তাহলে আল্লাহও আমাদের পাওনাটা দিয়া দিবেন, আমাকে জান্নাত দান করে দিবেন। কিন্তু এখানে একটা কঠিন একটা বিষয় আছে, এই বিষয়টা বোঝা দরকার। বোঝা একটু কঠিন হইলেও বোঝা যে পরিমাণ কঠিন, বুঝনটা এর চেয়ে অনেক বেশি জরুরি। সেটা হলো
আমার কাছে যে আল্লাহর পাওনা আছে ইবাদত, এটা আমি না দিলে আমার অপরাধ হবে, শাস্তি হবে। আমার কাছে যে আল্লাহর পাওনা আছে ইবাদত, আল্লাহর পাওনাটা না দিলে অপরাধ হবে কিনা? অপরাধ হবে, অপরাধের জন্য আমার শাস্তি হবে। কিন্তু আল্লাহর কাছে যে আমার একটা পাওনা আছে জান্নাত, আল্লাহর পাওনাটা দেওয়ার পরেও যদি আমার পাওনাটা আল্লাহ না দেয়, আল্লাহর কোনো অপরাধ হবে না। এখানে আইয়া ওই যত সব পণ্ডিতেরা হুচট খায়, আল্লাহর পাওনা যদি আমি দিতে বাধ্য থাকি, না দিলে যদি আমার অপরাধ হয়, তাহলে আমার পাওনাটা আল্লাহ আমাকে দিতে বাধ্য থাকবে না কেন? সেখানে আল্লাহর অপরাধ হবে না কেন? অত্যন্ত কঠিন কথা। আপনারা যদি কোন একটু মনোযোগে শুনবেন তাইলে আমি বুঝাইবার চেষ্টা করব। এইটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, যে বান্দা যদি আল্লাহর পাওনা দেয় না, ইবাদত করে না, তাহলে বান্দার অপরাধ হয়। কিন্তু আল্লাহ যদি বান্দায় আল্লাহর পাওনাটা দেওয়ার পরেও যদি আল্লাহ বান্দার পাওনাটা দেয় না, তাহলে আল্লাহর কোনো অপরাধ হবে না। বেশকমটা কিতা? এই বেশকম ততক্ষণ পর্যন্ত বুঝবে না যতক্ষণ পর্যন্ত সে আহলে সুন্নাত ওয়াল জামাত কারে কয় চিনবে না। এই বেশকম যারা বুঝে না, এরা আহলে সুন্নাত ওয়াল জামাত নয়, এরা আহলে বিদআত। আল্লাহর পাওনাটা আমি না দিলে আমার অপরাধ হইয়া যায়, তাহলে আমার পাওনাটা আল্লাহ না দিলে আল্লাহর অপরাধ হবে না কেন? আপনারা কি মনে করেন আমরা নামাজ রোজা করার পরেও যদি আল্লাহ আমাদের জান্নাত না দেয়, আল্লাহর অপরাধ হইব কেন? আমারটা না দিলে দেখি, আল্লাহরটা না দিলে দিয়ে আমার অপরাধ হয়, তা আমারটা না দিলে আল্লাহর অপরাধ হবে না কেন? এই কথাটা বুঝতে আহলে সুন্নাত ওয়াল জামাত চিনতে হয়, আহলে সুন্নাত ওয়াল জামাত বুঝতে হয়। কিন্তু দুঃখের বিষয়, আমাদের সমাজে সিন্না বুজ্জা জান্না আহলে সুন্নাত ওয়াল জামাত হয় না। আমাদের সমাজে আহলে সুন্নাত ওয়াল জামাত হয় তালে তালে আর ভালে ভালে। আমি জিজ্ঞেস করি, আপনারা তালে তালে ফালে ভালে আহলে সুন্নাত ওয়াল জামাত হবেন না বুঝে শুনে আহলে সুন্নাত ওয়াল জামাত হবেন? তাহলে বুঝতে হবে যে আল্লাহর পাওনা আমি না দিলে আমার অপরাধ হয় যদি, তাহলে আমার পাওনা আল্লাহ না দিলে আল্লাহর অপরাধ হয় না কেন? এখন এই কথাটা বুঝেন। অনেক দীর্ঘ লম্বা একটা হাদিস আছে আল মুস্তাদরাক লিল হাকিম নামক কিতাবে। এটা পৃথিবীর বিখ্যাত একটা হাদিসের কিতাব। সেই কিতাবে উল্লেখ আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ইবাদত করনেওয়ালা বান্দার ঘটনা বলেছেন। ইবাদত করছে ঠিক মতো, মানে আল্লাহর ভাওনা দিয়া দিছে। রাসূল বলেন, বনি ইসরাইলের বংশের মধ্যে একজন লোক ছিল বড় নেককার, জীবন ভর শুধু আল্লাহর ইবাদত আর ইবাদতে কাটাইছে। রসুল বুঝাইছেন আল্লাহর ইবাদত কি পরিমাণ করছে লোকটা, এটা বুঝাইছেন। আল্লাহ রসুল বলেন, অনেক সময় মানুষের সমাজের মধ্যে বসবাস করিয়া ঠিক মতো ইবাদত করা যায় না। মানুষে বিভিন্নভাবে ডিস্টার্ব করেনি। কেমনে কেমনে করে কেউ কোথার বানি দিয়ে একটা মসজিদে গেলেন নামাজ পড়তেন, ইমাম সাহেবের পিছনে নিয়ত বাঁধলেন। নিয়ত বান্ধার পর থেকে আপনার সাইড পেনের পকেটও এই যে মোবাইলের রিংটন বাজা শুরু হইল, সালাম ফিরানি পর্যন্ত আর বন্ধ নাই। ওই নেই রকম কেমন শান্তিতে নামাজ পড়তে পারলেন না? ডিস্টার্ব। এগুলিরও বিধিবিধান আছে, মশলা মশাইল আছে। অগল কথা আমি একদিনে কই জানতাম না, শুধু একটা উদাহরণ দিলাম। এই লোকটা যখন দেখলো যে মানুষের সমাজ থেকে ইবাদত করতে অনেক মানুষে অনেকভাবে ডিস্টার্ব করে, এই জন্য লোকটা মানুষের সমাজের বাইরে গিয়া নিরিবিলি নির্জনে আল্লাহর ইবাদত করার জন্য সাগরের মধ্যখানে একটা দ্বীপে গেল, যেখানে কোনো মানুষ পশু বসবাস করে না, যাতে তার ইবাদতে কেউ ব্যাঘাত করতে না পারে। সেখানে যেহেতু কোনো মানুষ পশু নাই, খাদ্য নাই, পান করার মতো পানি নাই, এই জন্য যখন তার পেটের বুক লাগলো, দ্বীপের মধ্যে ইবাদত করতে গেছে, এখন খাইব কি? আল্লাহর রাসূল বলেন, আল্লাহর কুদরতি ব্যবস্থায় দ্বীপের মধ্যে একটা ডালিম গাছ সৃষ্টি করে দিছেন। যখন পেটের খিদা লাগে, এক গাছ থেকে একটা ডালিম ফেলে খায়, খিদা নিবারণ হয়ে যায়। এর ফলে যখন তার পানির পিপাসা লাগলো, পানি পাইব কই? আল্লাহ রসুল বলেন, আঙ্গুলের মতো ছিদ্র করে আল্লাহর কুদরতে দ্বীপের মধ্যে পান করার উপযোগী পানির ব্যবস্থা করে দিলেন। খিদা লাগলে একটা ডালিম খায়, খিদা নিবারণ হইয়া যায়। পিপাসা লাগলে এক গ্লাস ঝরনার পানি খায়, পিপাসা নিবারণ হইয়া যায়। আর বাকি সময় ইবাদত বন্দেগীতে কাটায়। এইভাবে সে আল্লাহর ইবাদত করলো একাধারে 500 বছর। ইতিহাস দেখবেন কতদিন?
500 বছর এবাদতের মধ্যে ত্রুটি করছে না উচিত থেকেও বেশি করছে? উচিত থেকেও বেশি করছে। আল্লাহ রসুল বলেন এই লোকটা আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ তোমার ইবাদত করি মানে তোমার ভাওনা দেই, কাজেই তোমার ভাওনা দিতে দিতে যেন আমার মরণ হয়, তোমার সেজদারত অবস্থায় যেন আমার মরণটা হয়, আর আমার মরণের পরে আমার লাশটা যেন মাটি খাইতে না পারে, কিয়ামত পর্যন্ত আমার লাশটা যেন সেজদার মধ্যেই থাকে। রাসূল বলেন আল্লাহ তার এই বান্দার দোয়াটাও কবুল করছেন। জীবনের শেষ সেজদার মধ্যেই তার মরণ হয়েছে, মরণের পরে লাশটা সেজদার মধ্যেই আছে, কিয়ামতের দিন সেজদার থেকে জিন্দা হইয়া হাসরের মাঠে দাঁড়াবে। এমত অবস্থায় আল্লাহ হাসরের মাঠে একজন ফিরিস্তাকে বলবেন, ফিরিস্তা এই বান্দাটা আমার বড় প্রিয় বান্দা, তার আমল নামাত গুনাহ নাই একটাও, আমল নামাত গুনাহ নাই একটাও, আর 500 বছরের ইবাদত বন্দেগী ফরজ ওয়াজিব তো আছে, ওই নফল বন্দেগীর সওয়াবে আমল নামা ভরা। এই কথা কইয়া আল্লাহ ফিরিস্তারে কইবেন, কাজই তুমি আমার বান্দাটাকে আমার দয়ায় জান্নাতে পৌঁছায় দাও। রাসূল বলেন যেই আল্লাহ ফিরিস্তারে কইবেন আমার দয়ায় তারে জান্নাতে পৌঁছায় দাও, সাথে সাথে বান্দায় আল্লাহরে কইব, ও আল্লাহ তোমার দয়ায় যদি আমার জান্নাতে যাইতে হয় তে 500 বছর যে ভাওনা দিলাম এটা গেল। 500 বছর কিতা দিছে, কি জিনিসের নাম? 500 বছর যে তোমার ভাওনা দিলাম এটা গেল। রাসূল বলেন তার প্রশ্নের জবাব না দিয়া আল্লাহ ফিরিস্তারে আবার বলবেন, ও ফিরিস্তা আমার বান্দারে আমার দয়ায় জান্নাতে পৌঁছায় দাও। রাসূল বলেন বান্দা আবারও আল্লাহরে জিজ্ঞাসা করবে হাসরের মাঠে, ও আল্লাহ তোমার দয়ায় যদি আমার জান্নাতে যেতে হয় তাহলে আমার ইবাদত বন্দেগী কোন কাজে লাগলো? 2 বার রিপিট করার পরে আল্লাহ কইবেন, ঠিক আছে তুমি তোমার ইবাদত বন্দেগীর হিসাব মিলাইয়া যদি বেচতে যাইতে চাও আমার বাধা নাই, মিলাও। এরপরে রাসূল বলেন হাসরের মাঠে এই বান্দার সাথে আল্লাহর হিসাব নিকাশ মিলানি শুরু হইব। সর্বপ্রথম হিসাবের প্রথম আলোচনাতেই আল্লাহ বলবেন, আচ্ছা বলো তো আমি যে তোমারে তোমার মায়ের গর্ভে জন্ম দিয়া পাঠাইছিলাম, তখন যদি জগৎটা দেখা যায় এরকম 2টা চক্ষু আমি দয়া কইরা তোমারে না দিতাম, তাহলে তোমার 500 বছরের ইবাদত কোন বাজারও বেচলে এমন 2টা চক্ষু কিনতে পাওয়া যাইত? যতটা আপনারাও দিন। আমি যদি দয়া কইরা তোমার মায়ের গর্ভে জগৎটা দেখার মতো 2টা চক্ষু না দিতাম, তাইলে তোমার 500 বছরের ইবাদত কোন বাজারও বেচা এমন 2টা চোখ কিনতে পাওয়া যাইত। তখন বন্ধা কিব না আল্লাহ এটা ইবাদতের বদলা পাওয়া যায় না, এটা একমাত্র আপনার দয়ায় পাওয়া যায়। তো আল্লাহ তখন জিজ্ঞাসা করবেন, তাইলে তুই ক তোর 500 বছরের ইবাদতের দ্বারা আমার জান্নাতের মূল্য হইব দূরের কথা, আমার দেওয়া 2টা চোখের মূল্য নিয় ক। তখন বন্ধা কিব না আল্লাহ আমার 500 বছরের ইবাদতের দ্বারা জান্নাতের মূল্য হওয়া তো দূরের কথা, তোমার দেওয়া 2টা চোখের মূল্যই হয় না। রাসূল বলেন তখন আল্লাহ বলবেন, ঠিক আছে তোর আর আমার ব্যাপার, আমার আর তোর দেনা পাও না, ল একটা মিটমাট করে লাই, তুই কস হয় না আমি মান্না লাইলাম, ওইছে তোর 500 বছরের ইবাদত আমি গ্রহণ করলাম, আমার দেওয়া 2টা চোখের মূল্য, তুই তো কস হয় না আমি মানছি, ওইছে তোর 500 বছরের ইবাদত আমি নিলাম, আমার দেওয়া 2টা চোখের মূল্য। এখন ক আমার দেওয়া 2টা কানের মূল্য কাটা দিব, এখন ক আমার দেওয়া 2টা হাতের মূল্য কে দিবে, এখন ক আমার দেওয়া 2টা পায়ের মূল্য কে দিবে, এখন ক আমার দেওয়া 20টা আঙ্গুলের মূল্য কে দিবে, এখন ক আমার দেওয়া 32টা দাঁতের মূল্য কে দিবে, এখন ক 500 বছর ইবাদত করার জন্য কত হাজার ডালিম খাইছিলে আমার কুদরতি গাছ থেকে, এইগুলির মূল্য কে দিবে, এখন ক 500 বছর ইবাদত করতে কত লক্ষ গ্লাস পানি পান করছিলে আমার ঝরনা থেকে, এগুলির মূল্য কে দিবে। রাসূল বলেন এই প্রশ্ন করার সাথে সাথে বান্দা নিরুত্তর হয়ে যাবে, আল্লাহর প্রশ্নের কোনো জবাব দিতে পারবে না। যখন জবাব দিতে পারবে না তখন আল্লাহ আগের ফিরিস্তারই কইবেন, এই ফিরিস্তা হে আমার ভাওনা দিতে পারে না, এরা জাহান্নামে লই যা। রাসূল বলেন হুকুম দেওয়া মাত্রই ফিরিস্তা তারে হেসরাইয়া জাহান্নামের দিকে নিয়ে রওনা হবে। তখন চিৎকার দিয়া কইব, আল্লাহ দরকার নাই হিসাব নিকাশের, দয়া কইরাই দিলাও। এবার কি 500 বছরের ইবাদতের দাবিতে গেল বেহেশতে না আল্লাহর দয়া?
জান্নাতে যেতে হবে আল্লাহর দয়ায়, তবে কেন পাওনা দিব? আল্লাহ বলেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, বেহেশতে যেতে হবে আল্লাহর দয়ায়, আর আল্লাহর দয়া পাওয়ার জন্য ইবাদতটা হবে উসিলা। এই দুইটা কথা জীবন ভর মুসলমানের মনে রাখার মতো। যে বুঝেও না মনেও রাখে না, কোনো অবস্থাতেই আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারবে না। আপনি যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হতে হয়, তাহলে বিশ্বাস করতে হবে প্রতিটি মুহূর্তে যে জান্নাতে গেলে যেতে হবে আল্লাহর দয়ায়, জাহান্নাম থেকে বাঁচতে হবে আল্লাহর দয়ায়, আর আল্লাহর দয়াটা পাইতে হইলে ইবাদতের পাওনাটা পরিশোধ করতে হবে। ইবাদতই জান্নাতের মূল্য, না দয়া পাওয়ার উসিলা? এই কথা না বোঝা পর্যন্ত, এই কথা না জানা পর্যন্ত, এই কথা না মানা পর্যন্ত কেউ আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হতে পারবে না। কথাগুলি বুঝা থাকলে এবার বলেন, তালে তালে আর ফালে ফালে আহলে সুন্নাত ওয়াল জামাত হওয়া যায় না? বুঝে শূন্য আহলে সুন্নাত ওয়াল জামাত হইতে হয়, বুঝে শূন্য আহলে সুন্নাত ওয়াল জামাত। এখন আসেন মূল প্রশ্নের জবাব। রাসূল বলেন, বান্দার কাছে আল্লাহর পাওনা ইবাদত, আর আল্লাহর কাছে বান্দার পাওনা জান্নাত। আল্লাহর পাওনাটা বন্দায় না দিলে অপরাধ হয় কেন? কারণ বন্দা আগের থেকেই আল্লাহর কাছে ঋণী, যতই ইবাদত করুক পুরান ঋণই পরিশোধ হয় না, আবার ভবিষ্যতে কি ভাইবা তুমি? এই জন্য আল্লাহর পাওনা না দিলে অপরাধ হয়। বন্দার কাছে আল্লাহ আগের থেকে ঋণী না, কাজেই তোমার পাওনা না দিলে আল্লাহর অপরাধ হবে না। এইটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। জানতে হবে, মানতে হবে, তা না হইলে আহলে সুন্নাত ওয়াল জামাত হওয়া যাবে না। বন্দার কাছে আল্লাহর পাওনা ইবাদত, এটা দাবি মূলে পাওনা, আর আল্লাহর কাছে বন্দার পাওনা জান্নাত, এটা দয়া মূলে পাওনা। বন্দার কাছে আল্লাহর পাওনা ইবাদত, এটা বন্দায় দয়া করে আল্লাহর পাওনা দিব না আল্লাহর দাবি আদায় করব? আর আল্লাহর কাছে বন্দার পাওনা জান্নাত, এটা বন্দার দাবি মূলে পাওনা না দয়া মূলে? এই কথাটা যদি বুঝে, সারা জীবন বর ইবাদত বন্দেগী কইরাও জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহর দরবারে সেজদাত ফিরা থাকলেও মনে মনে বড়াই করতে পারবে না যে আল্লাহর ইবাদত খুব করছি। আল্লাহ বলেন, গুড়ার ডিম করছো, আমার দেওয়া দুইটা চৌখের দাম ওই দিতে পারছো না। এগুলি বুঝন দরকার নেই। যে বুঝে ওই না, হে কি ইবাদত করবার, আল্লাহর কাছে কি কাতর থাকবো, সে আল্লাহর কাছে কাতর থাকাটাই বন্দার আসল বন্দেগী। আর এইসব কথা না বুঝলে আল্লাহর কাছে বন্দা কাতর থাকবে না, সামান্য কিছু সবের কাজ করে আরো বড়াই করবে। হবি আমার জীবনে হজ 5 বার করছি, কিন্তু আমার খরচ গেল। বন্দার কাছে আল্লাহর পাওনা এবং আল্লাহর কাছে বন্দার পাওনার আলোচনা। এরপরে তুমি যদি নবী হইয়া থাকো, তাহলে তোমার কাছে উম্মতের পাওনা আছে। আপনারা কে কে নবী নাই? তাহলে আপনার কাছে কোনো উম্মতের পাওনা নাই। তারপরে তুমি যদি উম্মত হইয়া থাকো, তাহলে তোমার কাছে নবীর পাওনা আছে। তুমি যদি উম্মত হইয়া থাকো তোমার কাছে, এবার বলেন আপনারা কেটা কেটা উম্মত না? তাহলে আমরা সবাই যদি উম্মত হইয়া থাকি, আল্লাহ বলেন পাওনাদারের পাওনা দিলাও, 2 নম্বর পাওনা আছে আমার কাছে আমার নবীর। হে পাওনা জানেই না, আছে নি রকম? নবীর লাগি জানতে লাগবে, হ্যাঁ, কিন্তু নবীর পাওনা কিতা জানেই না। তুই কি কুরার ডিম ভাওনা দিবে রে? তুই তো জানোসই না নবীর ভাওনা কিতা। তোর জান দেওয়া এটা তোর কাছে নবীর ভাওনা না। নবী বলেন, মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। আমার তরিকা মাইন্না চলবে উম্মত, এটাই উম্মতের কাছে আমার পাওনা। উম্মতের কাছে নবীর পাওনা হইল উম্মত নবীর তরিকা মতো চলবে। উম্মত নবীর তরিকা মতে চলবে। তরিকা কি? তরিকা মানে শিক্ষা দেওয়া পদ্ধতি। যে কাজের যে পদ্ধতি নবী শিক্ষা দিয়েছেন, সেই কাজ সেই পদ্ধতিতে করার নাম নবীর তরিকা। সেই কাজ সেই পদ্ধতিতে করার নাম নবীর তরিকা। তরিকা মতে জীবনের সকল কাজ নবীর তরিকা মতে করতে হবে উম্মতকে। এটাই উম্মতের কাছে নবীর পাওনা, এটাই উম্মতের কাছে নবীর। আজকের থেকে আমরা জীবনে কোনোদিন যেন ভুলে না যাই, আমি নবীর উম্মত, আমার কাছে নবীর পাওনা হইল আমার জীবনের সকল কাজ যেন নবীর তরিকা মতে করি। আমি আমার জীবনের সকল কাজ যেন নবীর তরিকা মতে করি। যেমন চা খাইবার সময় যেন বাম হাতে খাই,
পেশাব করার সময় যেন দাঁড়াইয়া করি, এটা নবীর তরিকা, নবীর তরিকা নয়। তাহলে যে বাবা তেসা খায় নবীর ফাওনা দেয় না নবীর ফাওনা আটকায়? তোর ফাওনাও আটকা পড়বো হাসরের মাঠে, ইয়াদ রাখিস। নবীর কাছে যে তোর ফাওনা সেইটা আটকা পড়বো, ইয়াদ রাখিস। তুই দুনিয়াত নবীর ফাওনা দিছস না, হাসরের মাঠে নবীর কাছে তোর ফাওনা আছে, ভাইতে না। এই কথাগুলি বোঝা দরকার। নবীর কি ফাওনা উম্মতের কাছে, আর উম্মতের কি ফাওনা আছে নবীর কাছে। এই জন্য অন্য হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, কিলা ওয়া মান আবা, কালা মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা, আও কামা কালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেন, আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে, কিন্তু যারা আমাকে মানে না তারা জান্নাতে যাবে না। আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে, এই পর্যন্তই কথা শেষ না? কিন্তু আছে, কিন্তু কি? যারা আমাকে মানে না তারা জান্নাতে যাবে না। সাথে সাথে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আপনার কোন উম্মতে আপনারে মানে না, আমরা একটু চিনাইয়ে দিন। আপনার কোন কোন উম্মত আপনাকে মানে না, আমাকে একটু চিনাইয়ে দিন। আজকাল তো যার যার মন গড়া কথা কইয়া কয় আমি নবী মানি, আর আমার দলে আর কেউ দুনিয়াত নবী মানে না। আরে নবী কে মানে আর কে মানে না, তোমার কথাই আমার কথাই না। নবী বলে গেছেন কে নবী মানে, কে নবী মানে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, আপনারা কোন কোন উম্মতে মানে না, আপনারা চিনাইয়ে দিন। নবী বলেন, ভালো রকম চিন্তা রাখো, যে আমার তরিকা মতো জীবনযাপন করে আমারে মানে, যে আমার তরিকা মতো জীবনযাপন করে না সে আমারে মানে না। এক কথায় নবীর তরিকা মানে যে নবী মানে সে নবীর সাথে জান্নাতে যাবে, সে নবীর তরিকা মানে না যে নবী মানে না সে জান্নাতে যাবে না সে। পরিষ্কার হইল নি? উম্মতের কাছে নবীর ভাবনাটা কি? তরিকা। উম্মতের কাছে নবীর ভাবনাটা কি? তরিকা। তরিকা মানি পদ্ধতি, তরিকা মানি। এবার পদ্ধতি বুঝেন। মানুষের জীবনে যত কাজ আছে সবগুলি দুই প্রকার, হয়তো ধর্মের কাজ আর না হয় সংসারের কাজ। বলেন, মানুষের জীবনের সকল কাজ কত প্রকার? হয়তো ধর্মের কাজ আর না হয় সংসারের কাজ। ধর্মের কাজের মধ্যে নবীর তরিকা আছে, সংসারের কাজের মধ্যে নবীর তরিকা আছে। ধর্মের কাজের উদাহরণ বুঝেন, দৈনিক 5 বেলার ফরজ নামাজ মসজিদে গিয়া জমাতের সাথে পড়া নবীর তরিকা পুরুষের জন্য। দৈনিক 5 বেলার ফরজ নামাজ মসজিদে গিয়া জমাতের সাথে পড়া পুরুষের জন্য নবীর তরিকা, পুরুষের জন্য নবীর তরিকা। আর মহিলাদের জন্য আল্লাহ রাসূল বলেন, খাইরু মাসাজিদিন নিসায়ে কারু বুয়ুতিহিন্না, নারীদের শ্রেষ্ঠ মসজিদ তাদের ঘরের কোণা। মহিলারা ঘরের কোণায় একা নামাজ ফিরে ওই সওয়াব, পুরুষ মসজিদের জমাতে নামাজ ফিরে যেই সওয়াব। একই সিস্টেম না সেপারেট সিস্টেম? এই সেপারেটটাই হইল নবীর সুন্নত, এইটাই নবীর তরিকা। পুরুষের জন্য মসজিদে গিয়ে জমাতের সাথে নামাজ পড়া নবীর তরিকা, মহিলাদের জন্য ঘরের কোণায় একা নামাজ পড়া নবীর তরিকা। কোনো পুরুষ যদি শরীয়ত সম্মত কারণ ছাড়া একা একা ঘরে নামাজ ফিরে ফেলে, কোনো রকম নামাজটা আদায় হইয়া গেলেও এটারে মাকরু কয়, এর মর্ম হইল সব নষ্ট। কোনো পুরুষ যদি শরীয়ত সম্মত কারণ ছাড়া একা একা ঘরে নামাজ পড়ে ফেলে, তার পরিপূর্ণ সওয়াব না সওয়াব নষ্ট। ঠিক তেমনিভাবে কোনো মহিলাও যদি মসজিদে গিয়ে জমাতে শরীক হয়, এরও সওয়াব নষ্ট। এখন বলতে হবে আপনাদের, পুরুষ একা পড়লে সওয়াব নষ্ট কেন? নবীর তরিকা ছাড় সস। মহিলা মসজিদের জমাতে শরীক হইলে সওয়াব নষ্ট কেন? নবীর তরিকা ছাড় সস। কথা বুঝেননি? বুঝতে থাকলে বলতে হবে, পুরুষ খামোখায় একা নামাজ পড়লে সওয়াব নষ্ট কেন? নবীর তরিকা বাদ দিছ। মহিলা মসজিদের জমাতে শরীক হইলে সওয়াব নষ্ট কেন? তরিকা। এখন বুঝছেন নি কিছুটা? তরিকা কারে কয়? তুই তরিকা ছাড় সব নষ্ট। এখানে আরেকটু এক্সট্রা কথা আছে, অতিরিক্ত একটা কথা আছে। সেটা হলো, কোনো পুরুষ যদি ও কারণে মসজিদের জমাত না গিয়ে একা একা ঘরে নামাজ ফিরা ফেলে, সওয়াব নষ্ট মানি আখেরাতের ক্ষতি। সওয়াব নষ্ট মানি আখেরাতের ক্ষতি। কিন্তু দুনিয়ার কিছু উপকার আছে। কেমন? মসজিদে আওয়া যাওয়ার সময় বাঁচল, মসজিদে আসা যাওয়ার সময় বাঁচল, মসজিদে আওয়া যাওয়ার কষ্টর থেকে বাঁচল। গাড়ি লইয়া যদি মসজিদে যাওয়া লাগতো, তেল খরচ থেকেও বাঁচল। মানে দুনিয়ার লাভ। পুরুষ যদি একা একা নামাজ পড়ে, ও কারণে আখেরাতের ক্ষতি, দুনিয়ার লাভ। এটারে আমি কই, আম গেল চলা রইল।
আখেরাতের ক্ষতি মানে আম গেল, দুনিয়ার লাভ মানে চলাটা রইল। কিন্তু মহিলা যদি মসজিদে গিয়ে জমাতের সাথে নামাজ পড়ে, সওয়াব নষ্ট, সময়ও গেল, তেলের পয়সাও গেল, পরিশ্রমও গেল, এটার আমও গেল, চলাও গেল। বুঝা থাকলে বলেন, পুরুষ যদি একা নামাজ পড়ে আম গেল, চলা রইল, আর মহিলা যদি মসজিদে গিয়ে জমাতে নামাজ পড়ে এটার আমও গেল। বুঝুন না কেন এইগুলি মানুষ আজকাল বুঝে না কেন? কারণ নবীর তরিকা নিয়ে আলোচনা হয় না, নবীর তরিকা বোঝানো হয় না, নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি বোঝানো হয় না, খালি বুঝানি হয় মস্তানি করে। এই কথা বলা নবীর লেগে জান দিলাম। রসুল বলেন, তোর জান দালাইলে আমার কোনো কাজ হচ্ছে না। আবু তালিবও কইছিল জান দালাইতো, কোনো কাজ হচ্ছে না, জাহান্নাম থেকে বাঁচবে না। আমার তরিকা যদি মানো তাইলে এইটা আমার ফাওনা দিছ, আমার লাগি জান আবু তালিবেও দিছিল, আমার ফাওনা দিছে না, আবু তালিব জাহান্নামে যাবে। তাইলে পুরুষ ও কারণে মসজিদে না গিয়া একা নামাজ পড়লে সওয়াব নষ্ট কেন? নবীর তরিকা মতে না পড়ার কারণে। মহিলা মসজিদের জমাতে শরিক হইলে সওয়াব নষ্ট কেন? নবীর তরিকা মতে নামাজ না পড়ার কারণে। গেল নবীর তরিকার একটা উদাহরণ। আরেকটা উদাহরণ, 5 বেলার জমাতের জন্য নবীর তরিকা মতো আজান আছে, একামত আছে, আসেনি? জুম্মার নামাজের জমাতের জন্য নবীর তরিকা মতে আজান আছে, একামত আছে। কিন্তু ঈদের নামাজে নবীর তরিকা মতে আজানও নাই, একামতও নাই। এই তরিকা হইল কোরআনের ভাষা, বাংলা অর্থ পদ্ধতি, ইংলিশে কয় সিস্টেম। আপনারা কোনটা পেলে বুঝবেন করে আমি দিব পদ্ধতি। 5 বেলার নামাজের বেলায় নবীর পদ্ধতি, আজান দিতে হবে, একামত দিতে হবে। জুম্মার নামাজের বেলায় নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি, আজান দিতে হবে, একামত দিতে হবে। ঈদের নামাজের বেলায় ই পদ্ধতি নাই, আজান দেওয়া নবীর তরিকা নয়, ঈদের নামাজের জন্য একামত দেওয়া নবীর তরিকা নয়। যেইখানে যেই কাজটা নবীর তরিকায় নাই, সেইখানে সেই কাজটা করার নাম বিদআত। বিদআত করাটা ওই উম্মতের কাছে নবীর পাওনা না, সুন্নত নবীর উম্মতের কাছে নবীর পাওনা। এই সুন্নতর তো এই তরিকা বুঝে থাকলে বলেন, উম্মতের কাছে নবীর পাওনা বিদআত না সুন্নত? সুন্নত কারে কয়? নবীর তরিকারে। আর বিদআত কারে কয়? মন গড়া পদ্ধতিরে। বিদআত কারে কয়? মন গড়া পদ্ধতিরে। এখন যদি কেউ মন গড়া মতো ঈদের নামাজে জমাতের জন্য আজান দিয়া দেয়, যে মন গড়া আজান, এটা সুন্নত নয়, এটা বিদআত। এখন যদি কেউ ঈদের নামাজের জমাতের জন্য একামত দিয়া দেয়, এটা মন গড়া একামত, এটা নবীর তরিকার একামত নয়। সুতরাং ঈদের নামাজ আজান দিলে আজান বিদআত, ঈদের নামাজে একামত দিলে একামত বিদআত। তারপরে আসেন জানাজার নামাজ। জানাজার নামাজও আজানও নাই, একামতও নাই, কোরআন তেলাওয়াতও নাই, রুকু সিজদাও নাই। কি জানেন আপনারা? জানাজার নামাজ আছে, জমাত আছে, কিন্তু আজান নাই, একামত নাই, কোরআন তেলাওয়াত নাই, রুকু নাই, সিজদা নাই। এখন যদি কেউ কয় সব নামাজও রুকু সিজদা দিলাম, জানাজার নামাজও দিলে অসুবিধা কিটা? সব নামাজও কোরআন তেলাওয়াত করলাম, জানাজার নামাজে কোরআন তেলাওয়াত করলে অসুবিধা কিটা? অসুবিধা একটু, এটা নবীর তরিকার কাজ নয়, এটা তোর মন গড়া যুক্তি। ধর্মের কাজ মন গড়া যুক্তি দিয়া করার নাম বিদআত। ধর্মের কাজ মন গড়া যুক্তি দিয়া করার নাম, আর নবীর তরিকা মতে করার নাম সুন্নত। এই সুন্নতটাই উম্মতের কাছে নবীর পাওনা। সুন্নতটাই উম্মতের কাছে নবীর। জীবনে কোনোদিন ভুলে যাবেন না, আল্লাহ বলছেন তুমি পাওনাদারের পাওনা দাও। কোন সূরার কত নম্বর আয়াতে? সূরা নাহলের 90 নম্বর আয়াতে। আমার কাছে 2 নম্বর পাওনাদার আছেন আমার নবী। পাওনা জিনিসটা কি? সুন্নত। আমি যেটা নবীর সুন্নত মতো ধর্মের কাজ করি, এটা আমার কাছে আমার নবীর পাওনা। এমনকি সংসারের কাজও যেন আমি নবীর সুন্নত পথে করি, এটাও আমার কাছে আমার নবীর পাওনা। এবার আসেন সংসারের কাজ নবীর সুন্নত পথে করার উদাহরণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজে জন্মগ্রহণ করেছিলেন, সেই সমাজের পুরুষরা দাঁড়াইয়া পেশাব করত, মহিলারা বসে পেশাব করত।
বলেন নবীদের সমাজের জন্ম হয়েছিলেন, এই সমাজের পুরুষরা কেমনে পেশাব করতো? দাঁড়াইয়া। মহিলারা কেমনে পেশাব করতো? বইয়া। কিন্তু আল্লাহর রাসূল শিক্ষা দিলেন মহিলা পুরুষ সবাইকে বসে পেশাব করা আমার সুন্নত। তাহলে পুরুষের জন্য পেশাবের সময় বসাটা নবীর সুন্নত। কাজেই সাহাবায়ে কেরাম বসে পেশাব করতেন, আর অন্যান্য পুরুষরা দাঁড়াইয়া পেশাব করত। তখন তারা নবীর পুরুষ সাহাবাদেরকে তিরস্কার করত, মস্কারি করত, টিটকারি করত, আর কইত মুহাম্মদের সাথীরা মহিলাদের মতো পেশাব করে। এই টিটকারির কারণে সাহাবায়ে কেরাম পেশাব করার বেলায় নবীর সুন্নত ছাড়েননি, কারণ এটা নবীর তরিকা। নবী বলেন আমার তরিকা মানে যে আমাকে মানেতে সে আমার সাথে জান্নাতে যাবে। সে বুঝে থাকতে বলেন উম্মতের কাছে নবীর ভাওনাটা কি? তরিকা। নবীর ভাওনা তরিকা। ধর্মের কাজও আমি নবীর তরিকা মতে করব, সংসারের কাজও আমি নবীর তরিকা মতে করব। এইটাই আমার কাছে আমার নবীর ভাওনা। ভুলে যাব জীবনে কোনোদিন? বন্দার কাছে আল্লাহর ভাওনা ইবাদত, আল্লাহর কাছে বন্দার ভাওনা জান্নাত, উম্মতের কাছে নবীর